আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন আমার, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমি আরিফ ইসলাম জাহিন। আমাদের বিকেলে যে ক্লাসটা ছিল, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা ক্লাসটা সম্পূর্ণ করতে পারিনি। ইনশাল্লাহ এখন সম্পূর্ণভাবে আমরা ওটা আবার বোঝাবো, যতটুকু বুঝিয়েছি আবার বোঝাবো ইনশাআল্লাহ। এরপরে আমরা প্রশ্ন সলভে যাব। তো সুতরাং যারা যারা আমাদের সঙ্গে আছেন, যুক্ত আছেন, আমাদের অনলাইন ক্লাসে যুক্ত আছেন, দ্রুত আমার প্রিয় ভাই বোন সবাই দ্রুত শেয়ার দিয়ে অন্যদেরকে জানানোর সুযোগ করে দেন যে বাংলার আজকে স্পেশাল সাজেশন চলবে। বাংলার যারা প্রাইমারি শিক্ষক হতে ইচ্ছুক তাদের জন্য আজকে স্পেশাল সাজেশন হবে। প্রিয় ভাই বোন আমার সবাই সবাই দ্রুত একটু শেয়ার দিয়ে জানিয়ে দেবেন। এবং আমার কথাটা শোনা যাচ্ছে কিনা, এখন আমার কথা শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন সবাই। সবাই দ্রুত একটু আমি সবার কাছ থেকে শেয়ার চাচ্ছি। প্রিয় ভাই বোন আমার, আমি সবার কাছ থেকে শেয়ার চাচ্ছি। সবাই সবাই দ্রুত শেয়ার করে দেন। ও আমার কলেজার ভাই বোন, সবাই 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 দ্রুত শেয়ার করে দেবেন, যেন আমাদের অন্যান্য ভাই বোন জানতে পারে জাহিন ভাই আবার ক্লাসে আসছে তাদের জন্য স্পেশাল বাংলা সাজেশন নিয়ে, এবং ওই সাজেশনের সঙ্গে সম্পর্কিত যে প্রশ্নগুলো ইতিপূর্বে আসছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। শিপন দাস শিপন, রেশমি ঋষি অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে আমার জন্য। আসসালামু আলাইকুম স্যার, দুপুরে কি হয়েছিল? স্যার দুপুরে আমাদের সঙ্গে সাউন্ডটা বেশি সমস্যা করছিল, জ্বালা ছিল আর কি ভাইয়া। এত জ্বালাতন করছে যে আমরা ক্লাস অফ করতে বাধ্য হয়েছিলাম। আরিফ ইসলাম জাহিন স্যার মানে আগুন আগুন। আচ্ছা, আগুনকে একটু আগে আপনারা পানি স্যারে ক্লাস করলেন না? রেখা আক্তার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রিয় বোন আমার রূপা খাতুন বলছেন, মুকসেদ আলী বলছেন শেয়ার ডান। যারা যারা শেয়ার দিচ্ছেন প্রিয় ভাই বোন আমার, তারা দ্রুত শেয়ার ডান লিখবেন। যারা যারা শেয়ার দিচ্ছেন প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, তারা দ্রুত শেয়ার ডান লিখবেন। তারা দ্রুত শেয়ার ডান লিখবেন। যত দ্রুত আমাদের ভাই বোন আমাদের সাথে যুক্ত হবে তত দ্রুত আমরা ক্লাসটা শুরু করতে পারবো। সবাই যারা যারা শেয়ার দিচ্ছেন সবাই লিখবেন শেয়ার ডান। সবাই লিখবেন শেয়ার ডান, শেয়ার ডান লিখবেন। কেমন আছেন স্যার আপনি? বিনা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফিফা জান্নাত স্যার কেমন আছেন? আগুন স্যার আপনার তো পেইড ক্লাস করার কথা। রাজিয়া সুলতানা, আজকে আমাদের পেইড ক্লাস না, কালকে রাত। আপনি কোন ব্যাচে আসেন, যুক্ত আসেন জানি না তো। কালকে 98 অথবা 99 এর ক্লাস হবে 8:30টার সময়। যারা যারা 198 এবং 99তম ব্যাচে যুক্ত আছেন তাদের সাথে ইনশাল্লাহ নিয়মিত দেখা হবে বাংলা বিষয় নিয়ে, বাংলা তথ্য নিয়ে, বাংলা শেখা নিয়ে। প্রিয় ভাই বোন আমার, সবাই সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন। মাজহার ইসলাম বলেছেন শেয়ার ডান। সাকিবুল ইসলাম বলেছেন, আচ্ছা আব্দুর রহিম
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাসরিন আক্তার। সোহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরজিনা, আচ্ছা। শারমিন সুলতানা সুমি, শেয়ারডা, যাই হোক শেয়ারডা বলছেন, শেয়ারডা যে বলেন এই অনেক। শেয়ারডা, আচ্ছা শেয়ার ডান। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, দ্রুত। লিজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিনা আক্তার, 99 ক্লাস করানো হবে কালকে। আচ্ছা ঠিক আছে, আমি 99তম ব্যাচে বলছি। ঠিক আছে ভাইয়া, আমাদের যারা যারা 99তম ব্যাচে আছেন তাদের সাথে ইনশাআল্লাহ কালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, যেখান থেকে প্রাইমারিতে প্রতি বছর একাধিক প্রশ্ন এসেছে, সেই কারক নিয়ে কালকে ইনশাআল্লাহ হাজির হবে 199তম ব্যাচে। কালকে সে কারক নিয়ে হাজির হব। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, যারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হননি তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য। একদম যে ক্লাসে একটা টপিকস ধরা হলে পুঙ্খানুপুঙ্খ ভাবে শেখানো হয়, সেই ক্লাসে আপনাকে স্বাগত জানানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আমরা ক্লাসে চলে যাই। আমাদের এই যে এই টপিক নিয়ে যেহেতু আলোচনা করেছিলাম, এর জন্য একটু দ্রুত আলোচনা করবে এগুলো। আমাদের ক্লাসটা খুব বেশি লং হবে না, যেহেতু এটা সাজেশন মূলক ক্লাস। আপনারা সবাই লিখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আপনারা সবাই লিখবেন অথবা স্ক্রিনশট দেবেন। আর যারা যারা আমার প্রিয় ভাই বোন আমাকে ভালোবেসে শেয়ার দিচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাজিয়া সুলতান, ইনশাল্লাহ অপেক্ষায় রইলাম কারক ক্লাসের জন্য। ইনশাআল্লাহ কালকে আপনার যত প্রশ্ন আছে কারক নিয়ে, সকল প্রশ্নের সমাধান কালকে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। কালকে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আর জীবনেও একটা প্রশ্ন নিয়ে আপনার কনফিউশন থাকবে না। প্রতিটা কারক আপনি পারতে বাধ্য হবেন ইনশাল্লাহ কালকে ক্লাসের পরে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আমরা চলে যাচ্ছি। এই যে এখানে প্রথমে বলেছিলাম কি ভাইয়া, আমাদের প্রথমে হচ্ছে 18 সালে, 19 সালে এবং 2022 সালে যে সকল প্রাথমিক পরীক্ষা হয়েছে সকল পর্যায়ে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করেছি। আমি অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো এই কয়েকটা এসেছে, এটা অ্যানালাইসিস করে আপনাদের জন্য সাজিয়েছি। আপনারা প্রশ্ন আসা দেখেই বুঝতে পারবেন কোন টপিকসটা কতটুকু গুরুত্ব দিয়ে পড়তে হবে, সবার আগে কোন টপিকসটা পড়তে হবে, এমনকি কোন টপিকসটায় কোনো প্রকার কনফিউশন থাকা যাবে না, কোনো প্রকার বাধা যাবে না। আপনি প্রশ্ন দেখা মাত্র উত্তর করতে পারবেন, সেটাও ইনশাআল্লাহ বলে দেব। আমি বলেছিলাম যারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি আছেন তাদের বাংলায় 25-এর মধ্যে ইনশাআল্লাহ 20 থেকে 22 মার্ক প্লাস পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। বাংলায় 25-এর মধ্যে 20 থেকে 22 প্লাস মার্কস পাওয়ায় দেওয়ার দায়িত্ব আমার। আপনি শুধু পড়বেন, আমি দায়িত্ব নিলাম আপনার, আপনি শুধু পড়বেন। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এখন দেখি আমরা যে টপিক গুলো থেকে বারবার প্রশ্ন আসছে, প্রাচীন যুগ থেকে আসছে এই 3টা বছরে। আমি এই 3 বছরের কথা বলছি, কিন্তু বারবার বলছি 18, 19, 22 এই 3 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেছি আমি। এই 3 বছর, লাস্ট 3 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা এই তথ্যটা নিয়েছি। আচ্ছা, প্রাচীন যুগ থেকে ইতিপূর্বে প্রশ্ন আসছে মোট 4টা। কয়টা ভাইয়া? 4টা। মধ্যযুগ থেকে আসছে 5টা। সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনশট দিয়ে লিখবেন সস ডান। কি ডান লিখবেন ভাইয়া? সস ডান লিখবেন। আচ্ছা, মধ্যযুগ থেকে আসছে পর্যন্ত 5টি প্রশ্ন, আর আধুনিক যুগ থেকে তো কুপায় গেছে, একদম শোয়াই দিয়েছে। আধুনিক যুগ থেকে কয়টা? 18টা প্রশ্ন আসছে 3 বছরে ভাই, 18টা প্রশ্ন আসছে। তাহলে বোঝেন আধুনিক যুগ কতটুকু গুরুত্বপূর্ণ। এটা দেবেন 7 স্টার। কত স্টার দেবেন? 7 স্টার দেবেন। এখন আধুনিক যুগ তো এতটুকু না যে পড়লেই পারবো,
আধুনিক যুগের লেখকগণ আছে, এই লেখকগণের জীবনীগুলো আছে, সাহিত্যগুলো আছে, প্রবন্ধ, ছোট গল্প, নাটক, উপন্যাস, এই সব কিছু মিলে আধুনিক যুগ, মানে আধুনিক যুগে যে কয়জন লেখক আছে তাদেরগুলো পড়তে হবে। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, ইনশাআল্লাহ আধুনিক যুগ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতে যাব খুব দ্রুতই। আচ্ছা, তাহলে প্রাচীন যুগ 4টি, মধ্যযুগ 5টি, আধুনিক যুগ সম্পর্কে 18টি প্রশ্ন আসছে। আপনারা নিয়ত করে বসবেন আধুনিক যুগ থেকে যে কয়টা প্রশ্ন আসবে। আমি যদি আধুনিক যুগ থেকে আপনাকে 200 প্রশ্ন দেই, কয়শো? ইনশাল্লাহ পেইড ব্যাচে আমরা 200 প্রশ্নের একটা পিডিএফ ফাইল খুব দ্রুতই পাঠিয়ে দেব। পেইড ব্যাচে ইনশাল্লাহ 200 প্রশ্নের একটা পিডিএফ ফাইল খুব দ্রুতই পাঠিয়ে দেব। এই 200 প্রশ্ন যদি পড়ে মুখস্থ ঠুরস্থ করতে পারেন, আপনার এই 18টাতে প্রশ্ন আসছে না ভাইয়া, তার মানে প্রতি সেশনে যদি গড়ে হিসাব করি 9টি করে, কি 6টি করে প্রশ্ন আসছে। কয়টা? 6টা। এই 6টার 6টাই পারবেন আপনি। এই 6টার 6টা আপনি পারতে বাধ্য, আপনি পারতে বাধ্য। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, যারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি নাই তারা আধুনিক যুগটা খুব কষ্ট করে পড়ে ফেলবেন। আর যারা ভর্তি আছেন তাদের জন্য আমি কষ্ট করব, আপনি শুধু পড়বেন, আমি কষ্ট করব, আপনি পড়বেন। আর যারা যারা ভর্তি হতে ইচ্ছুক দ্রুত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, বাংলা ভাষার উদ্ভব, বাংলা ভাষার উদ্ভব একটা ছোট্ট টপিকস। এই টপিকস থেকে 3 বছরে 3টা প্রশ্ন আসছে। ভাষারীতি ও বিভাজন, সাধু ও চলিত ভাষা নিয়ে, সাধু ও চলিত ভাষা নিয়ে এই 3 বছরে 4টা প্রশ্ন আসছে। কয়টা? 4টা। দেখেন, একটা ছোট্ট টপিকস, একদম ছোট টপিকস। এই টপিকস থেকে এই 3 বছরে 4টা প্রশ্ন আসছে। বাংলা লিপি, এ তো বলাই যায় না। বাংলা লিপি কি? ভারতীয় লিপিমালা থেকে আসছে। ব্রাহ্মী লিপি, খরস্টি লিপি, পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি, পূর্বী লিপি। আর পূর্বী লিপির মোট 3টা শাখা আছে, সারদা, নাগরী, কুটিল। সেই শাখা থেকে আমাদের বাংলা লিপিটা আসছে। শেষ। এখান থেকে কয় মার্ক পাবেন? 2 মার্ক পাবেন। কয় মার্ক? 2 মার্ক। 2 মার্কের প্রশ্ন আসছে, 2 মার্কের প্রশ্ন আসছে এই ছোট্ট টপিকস থেকে। তার মানে কি পরীক্ষা কি খুব কঠিন হয়? না ভাইয়া, পরীক্ষা কঠিন হয় না, শুধু আপনাকে একটা সঠিক গাইডলাইনে চলতে হবে। শুধু একটা কি সঠিক গাইডলাইনে চলতে হবে। রোদেলা শারমিন, স্যার 200 কেন, 400 পড়তে রাজি। আলহামদুলিল্লাহ। এই তো, এইভাবে বললে মনে অলরেডি জায়গা করে নেবেন। এইভাবে বললে স্যার আপনি যা দেবেন আমরা পড়ে শেষ করব। শুধুমাত্র পরীক্ষা ভালো হতে হবে। পরীক্ষা ভালো হওয়ার জন্য যা যা করা দরকার আমি সেটা করতে রাজি। ভাইয়া, এটা রেডি করতে আমাকে প্রতিটা প্রশ্ন উল্টাতে হয়েছে, প্রতিটা প্রশ্ন দেখতে হয়েছে, কত সালে কোনটা আসছে। ইতিপূর্বে আপনারা সেটা দেখবেন, কত সালে কোনটা আসছে, কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসছে। এটা করতে আমার এই যে নিবন্ধনের পরে ওই রাত থেকে শুরু করে এই পর্যন্ত আমার এই সাজেশনটা তৈরি করতে লাগছে সময়। বসে নাই, সারাদিন তো ক্লাস পড়াচ্ছি, আপনাদের পড়াচ্ছি, পেইড ব্যাচে পড়াচ্ছি, তারপর অন্যান্য ব্যাচ গুলো তো আছে। সারাদিন আমি বলছি ব্যস্ত থাকি, এরপরও বলছি যে এটা আপনাদের জন্য তৈরি করছি যেন আপনারা মাইন্ড ফলো বুঝতে পারেন যে কোন টপিকসটা আমার পড়া দরকার, কোন টপিকসটা গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোন আমার, এটা তো আপনাদের জন্য, এটা তো আপনাদের জন্য। চাকরি তো আপনারা করবেন, আমি তো করবো না। আচ্ছা, এখন যদি দেখি ভাইয়া, এই যে সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন, দ্রুত স্ক্রিনশট নেবেন, দ্রুত 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 স্ক্রিনশট নেবেন। লামিয়া জান্নাত, আমি পেইড ব্যাচ 199, ধন্যবাদ ভাইয়া, খুব দ্রুত দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সবাই স্ক্রিনশট নিয়ে সস ডান লিখবেন, সবাই স্ক্রিনশট নিয়ে সস ডান লিখবেন, সবাই স্ক্রিনশট নিয়ে সস ডান লিখবেন, সস ডান। ব্যাকরণের আলোচ্য বিষয়, এই 3 বছরে ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে মোট 2টা প্রশ্ন আসছে। ইনশাআল্লাহ আজকে 2টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। কোন কোন 2টা আসছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, একটু থাকতে হবে। আবার ধ্বনীয় বর্ণ, এটা তো প্রশ্ন আসবেই ভাই। ধ্বনীয় বর্ণ থেকে প্রশ্ন প্রতি বছর আসবেই, প্রতি বছর আসবে। আমি 199 না 198 ব্যাচে ধ্বনীয় বর্ণ ক্লাস করেছি। কোন ব্যাচে ক্লাস করেছে, কারা কারা ক্লাস করেছেন ধ্বনীয় বর্ণ? আমার ধ্বনীয় বর্ণের ক্লাস করেছেন কে কে? সবাই একটু কমেন্টে জানান তো। ওই টপিক সম্পর্কে ধ্বনীয় বর্ণ থেকে যদি কোনো প্রকার প্রশ্ন আসে, আপনার কি কোনোভাবে আর পারবেন না বা কনফিউশনে থাকবেন এমন কোন মনের মধ্যে এমন কোন প্রশ্ন আছে, এমন কোন প্রশ্ন বাকি রাখছে আমি? না, আমার মনে হয় না। প্রতিটা প্রশ্ন আমি তীক্ষ্ণভাবে আলোচনা করেছি, কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে আমরা উত্তর করব, সম্পূর্ণ আলোচনা করেছি ধ্বনীয় বর্ণ নিয়ে। যারা যারা ক্লাস করেছেন একটু বলবেন তো ভাইয়া। ও 199 তোমার কাছে ক্লাস করেছিলাম। আচ্ছা, সুমাইয়া আক্তার, আমার ক্লাস কি সম্পূর্ণ বুঝতে পেরেছিলেন?
এখন যদি দেখি ভাইয়া, বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় থেকে 2টা প্রশ্ন আসছে, ধ্বনীয় বর্ণ থেকে 5টা প্রশ্ন আসছে। কয়টা? 5টা প্রশ্ন আসছে। 5টা প্রশ্ন আসছে 3 বছরে। কয় বছরে? 3 বছরে প্রশ্ন আসছে। এবারে নত্য সত্য বিধান, আমরা জানি বানান নত্য সত্য বিধান একই রূপ, একই জিনিস। তো বানান থেকে নত্য সত্য বিধান এক্সাক্ট ভাবে নত্য সত্য বিধান থেকে প্রশ্ন আসছে 4টা, বানান থেকে আসছে 4টা। তাহলে আমরা যদি ধরি বানান এই 2টা মিলে ধরি, তাহলে বানান থেকে আসছে 8টা প্রশ্ন। তার মানে বানান সম্পর্কে আপনার ধারণা রাখা ফরজ আইন। লেখেন, বানান সম্পর্কে ধারণা রাখা কি? ফরজে আইন। ফরজে আইন। বানান সম্পর্কে ধারণা রাখা ফরজে আইন। অবশ্যই অবশ্যই একটা বানান আসবে না ভাইয়া, একাধিক বানান আসবে। একটা বানান আসবে না, একাধিক বানান আসবে। মিম আক্তার, জি স্যার। কিসের জি স্যার? সসডান। আচ্ছা। উর্মি বিশ্বাস, 199 আমি ক্লাস করেছি। 199 আমি ক্লাস করেছি। আচ্ছা, যারা যারা ক্লাস করেছেন একটু কমেন্ট করে জানান, আপনাকে কি আর ধ্বনিতত্ত্ব নিয়ে এই বাংলাদেশের বলবো না, বাংলা তো শুধু বাংলাদেশেরই পড়াবে, এই বাংলাদেশের আর কেউ এর চেয়ে বেশি তথ্য দিতে পারবে কিনা? এমন এমন তথ্য দিয়েছি যেটা বাংলা একাডেমি থেকে মাত্র জন্মগ্রহণ করেছে, সেই তথ্য আপনাকে দিয়েছি। এর চেয়ে বেটার ক্লাস আপনি কি কখনো করেছেন নাকি করতে পারবেন? একটু কমেন্ট করে জানান তো ভাইয়া। যারা যারা 199তম ব্যাচে ক্লাস করেছেন, ধ্বনীয় বর্ণ ক্লাস নিয়েছি, এর চেয়ে বেশি তথ্য আপনি কোথাও পেয়েছেন কিনা, এর চেয়ে ভালো ক্লাস আপনি কোথাও করেছেন কিনা, একটু কমেন্ট করে জানাবেন। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। খারাপ বলবেন, আমাকে যত খারাপ বলবেন আমি তত ইন্সপায়ার হবো আপনার কথায়, যে না আমাকে আরো ভালো করতে হবে, আমাকে আরো ভালো করতে হবে। প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা যদি বলি শব্দের শ্রেণী বিভাগ, শুধুমাত্র সাধু ও চলিত ভাষা, এখান থেকে কয়টা আসছে? 3টা প্রশ্ন আসছে। 3টা প্রশ্ন আসছে। কোনটা সাধু ভাষার শব্দ, কোনটা চলিত ভাষার শব্দ, কোনটা সাধু ভাষার শব্দ নয়, কোনটা ভিন্ন। 3টা সাধু ভাষার শব্দ দিয়েছে, একটা চলিত ভাষার শব্দ দিয়েছে, এরকম প্রশ্ন এসেছে। আচ্ছা, এবারে ভাইয়া সন্ধি, আমাদের সবার নিচে আছে হচ্ছে সন্ধি। এই যে সন্ধি, সন্ধি কি দেখা যাচ্ছে? সন্ধি থেকে প্রশ্ন এসেছে এ যাবৎকালে 6টি। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? এ যাবৎকালে 6টি প্রশ্ন আসছে 3 বছরে। তাহলে গড়ে যদি আমরা হিসাব করি, 3 বছরে গড়ে আমরা যদি হিসাব করি, তাহলে 2টা করে প্রশ্ন আসছে গড়ে। কয়টা করে প্রশ্ন আসছে ভাইয়া? 2টা করে সন্ধি আসছে। তাহলে সন্ধি কতটুকু গুরুত্বপূর্ণ বোঝেন? সন্ধিতে স্টার চিহ্ন দিয়ে রাখবেন, সন্ধিতে স্টার চিহ্ন দিয়ে রাখবেন। যারা যারা আমাদের ক্লাসটা মিস করেছেন তারা আমাদের গ্রুপে দেখবেন, সম্পূর্ণ রেকর্ড ক্লাস আছে, ইনশাআল্লাহ রেকর্ড ক্লাস করতে পারবেন। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, কে যেন কমেন্ট করেছেন? শাইনি ইসলাম, হ্যাঁ পাবেন ইনশাআল্লাহ ভাইয়া, পাবেন। মুফতারিন আশা বলেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যার, আপনার ক্লাস অনেক ভালো আছে, ধন্যবাদ, আপনার ক্লাস অসাধারণ স্যার। এখন আমি পড়তে পারবো? হ্যাঁ আপনি পড়তে পারবেন। রোজিনা আক্তার পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমাদের সকল ক্লাস রেকর্ড থাকে। রাসিয়া আক্তার, আপনার ক্লাস অসাধারণ, ধন্যবাদ ভাইয়া। এই তো আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসায় আমাকে আরো বেশি অনুপ্রাণিত করে, আরো বেশি উদ্বুদ্ধ করে। প্রিয় বোন আমার, এখন যদি দেখি শব্দের শ্রেণী বিভাগ, শব্দের শ্রেণী বিভাগ থেকে আসছে 4টা প্রশ্ন। কোনটা কোন ভাষার শব্দ, মৌলিক শব্দ কোনটি, সাধিত শব্দ কোনটি, গঠনগত দিক থেকে কয় প্রকার, উৎপত্তিগত দিক থেকে কত প্রকার, উৎসগত দিক থেকে কত প্রকার, এই সকল জায়গা থেকে প্রশ্ন আসছে। দেশি শব্দ কোনটি, যৌগিক শব্দ কোনটি, রুড়ি শব্দ কোনটি, যোগরুড় শব্দ কোনটি, বিদেশি শব্দ কোনটি, মেক্সিকান শব্দ কোনটি, এরকম বিদেশি শব্দ সকলগুলো মিলে মোট আসছে 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন ভাইয়া? দেখেন কি একটা জ্বালা, এটা হচ্ছে স্মার্ট বোর্ড, মশা তাও এখানেই বসে আছে ভাই, এখানে রক্ত নাই ভাই, এখানে বসে থাকিস কি জন্যে? আচ্ছা, শব্দের শ্রেণী বিভাগ, শব্দের শ্রেণী বিভাগ থেকে 4টা প্রশ্ন আসছে। জ্যোতি চিহ্ন আমরা খুব নর্মাল মনে করি, জ্যোতি চিহ্নটাকে খুব নর্মাল মনে করি, এর জন্য অনেকেই বাদ দিয়ে দেয়। কিন্তু সবচেয়ে সহজ যদি মার্কস পেতে চান, এই জ্যোতি চিহ্ন ছোট্ট একটা টপিক ভাই, ছোট্ট একটা টপিক, মাত্র 10-15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় দেবেন, আধা ঘন্টার মধ্যে জ্যোতি চিহ্নটা পড়া সম্ভব। আধা ঘন্টার মধ্যে জ্যোতি চিহ্ন সম্ভব। আধা ঘন্টা পড়বেন, ইনশাআল্লাহ কত মার্ক পাবেন? 3 বছরে 3টা কমন আসে, তার মানে প্রতি বছর একটা করে করে।
প্রতি বছর গড়ে একটা করে প্রশ্ন কমন আসছে। এবারে সংখ্যাবাচক শব্দ খুবই সুন্দর। সংখ্যাবাচক শব্দ আপনারা খুব ভালোভাবে জানেন। সংখ্যাবাচক শব্দ কিন্তু এখন পরিবর্তন হয়েছে। আগের 9-10 ব্যাকরণ, এখন 9-10 ব্যাকরণে কিন্তু পরিবর্তন আসছে, হিউজ একটা পরিবর্তন আসছে। সুতরাং এখন আপডেট তথ্যটা পড়বেন, আগেরটা পড়বেন না। সবসময় আপডেট তথ্যটা জানা দরকার। শাহিদা আক্তার বলেছেন, স্যার আপনার ক্লাস অসাধারণ, এর চেয়ে আর ভালো বাংলা ক্লাস কোনো দিনও করিনি। ধন্যবাদ প্রিয় বোন আমার। শাহিদা আক্তার আচ্ছা বলছেন, স্কুল জীবনে যদি কেউ এইরকম পড়াতো তাহলে আজ এত কঠিন লাগতো না। বোন, এটা তো দরকার আছে। স্কুল জীবনে যদি পড়তেন, কেউ যদি পড়াতো, তাহলে তো আমাকে পাইতেন না, বা আমি আপনাকে পাইতাম না ভাইয়া। আমি আপনাকে পাওয়ার জন্য স্কুল জীবনের শিক্ষকদের খারাপ পড়ানো দরকার আছে, খারাপ পড়ানো দরকার আছে। স্কুল জীবনের শিক্ষকদের, কলেজ জীবনের শিক্ষকদের খারাপ পড়ানো দরকার আছে, নইলে তো আমি আপনাকে পাবো না। এর জন্য হলো পড়ানো দরকার। আচ্ছা, রুবাইয়া জান্নাত রোজিনা বলেছেন, বাস তো ওইখানে খাইছি। না ভাইয়া, বাস না, বাস না, বাস না, বাস না, বাস কিসের? স্যার আমি আপনার পেইড ব্যাচের স্টুডেন্ট, অনেক ভালো লাগে আপনাদের সকল শিক্ষকদের ক্লাসগুলো, মাশাআল্লাহ। আশা সুলতানা বলেছেন, ধন্যবাদ প্রিয় বোন আমার। এরকম কমেন্ট করলে আমরা নিজেরাই ইন্সপায়ার হই। স্যার বানান শুদ্ধিকরণ আমি কেন জানি কম পারি? বানান শুদ্ধিকরণ আপনি কম পারেন। 198তম ব্যাচে যে বানান শুদ্ধিকরণের ক্লাস নিয়েছি, প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে, ইনশাল্লাহ আমার মনে হয় না পৃথিবীতে আর যে সকল বানান আসবে, নতুন যদি না আসে, যদি নিয়মের মধ্যে আসে, যেগুলো আমরা সচরাচর পারি আর কি, আসে যেগুলো, এগুলোর মধ্যে আর আপনার কোনো প্রকার সমস্যা হবে। প্রিয় বোন আমার, ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাঝে হাজির হয়েছে আমাদের সকলের প্রিয় পানি পানি স্যার, সকলের প্রিয় পানি পানি স্যার। থাক, আমি আর কথা না বলি স্যার। কিন্তু স্যার আজকে একটা স্পেশাল সাজেশন দিয়ে দিচ্ছি, একদম রুটিন মাফিক যদি এরা চলে ইনশাল্লাহ আমাদের সাথে, তাহলে একটা প্রাইমারি চাকরি ইনশাল্লাহ তাদের জন্য নিশ্চিত হয়ে থাকবে। স্যার বাংলা ব্যাকরণের বিষয়ে প্রশ্ন 2 সংখ্যা স্যার এমন ভাবে সাজানো হয়েছে, প্রয়োজন। স্যার এটা হচ্ছে একটু বলে রাখি স্যার, এটা হচ্ছে স্যার বিগত 3 বছর, এই যে 18, 19, 22, এই 3টা বছর স্যার প্রশ্ন অ্যানালাইসিস করে আমার ভাই বোনদের জন্য আমি এটা তৈরি করেছি যে কোন টপিক থেকে এই 3 বছরে কয়টা করে প্রশ্ন আসছে। স্যার আধুনিক যুগ থেকে আসছে কি 18টা, একবারে পুরো কুপায় দিয়েছে। আবার মধ্যযুগ থেকে আসছে 5টা, এই 3টা বছরে স্যার 5টা আসছে। এরকম ভাবে আমার বোনদের ভাইদের যে শেখাচ্ছি, দেখাচ্ছি, ইনশাল্লাহ তারা, আমার মনে হচ্ছে সকলেই উপকৃত হচ্ছেন। যারা যারা মনে হচ্ছে যে আপনি উপকৃত হচ্ছেন, তারা একটু কমেন্ট করে জানাবেন ভাইয়া। এটা আসলে সুন্দর একটা আয়োজন করেছেন। আর আমিও কালকে ইনশাআল্লাহ স্যার, আপনি একটু তাহলে আপনার স্টুডেন্টদেরকে বলে দিয়েন যে কালকে আমিও সুন্দর এরকম একটা ইংরেজির সাজেশন নিয়ে তাদের সামনে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ভাই বোন তো সেগুলোই চায়, আমরা যেন তাদের রাস্তাটা সহজ করে দিই। স্যার আমার ভাই বোন সেগুলো চায় আপনার জন্য। দেখেন আপনার স্টুডেন্টরা চায় কিনা ইংরেজির সাজেশন। এই যারা যারা ইংরেজি অবশ্যই চাবে, আমার স্টুডেন্ট সবাই চাইবে ইনশাআল্লাহ, আমার প্রিয় ভাই বোন অবশ্যই চাইবে। যারা যারা ইংরেজি সাজেশন চান, বাংলার মতো এরকম গবেষণামূলক ইংরেজি সাজেশন যারা যারা চান, ইংরেজি সাজেশন যারা যারা চান, সবাই কমেন্ট করবেন, চাই 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 চাই, একাধিক চাই লিখবেন, একাধিক চাই। এক একজন 5টা 7টা করে কমেন্ট করেন, যেন কমেন্ট বেশি দেখা যায়। সবাই কমেন্ট করবেন, চাই 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 চাই। যারা যারা ইংরেজি সাজেশন চান, যারা যারা ইংরেজি সাজেশন চান এইরকম টপিকস ভিত্তিক, তারা কমেন্ট করবেন। তারা আমার সকল ভাই বোন কমেন্ট করবেন, চাই চাই চাই। দেখি কয়জন চাই। একসাথে আগুন পানি একসাথে, সবাই আগুন পানি একসাথে, সে কি ব্যাপার? আচ্ছা, আর হচ্ছে ইংরেজি তো কালকে ইনশাআল্লাহ আসতেছে, আর পরের দিন ম্যাথমেটিক্স। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাজেশনের কোনো ঘাটতি নাই, এবং অ্যানালাইজিং সাজেশন, যে একদম বিগত সালের প্রশ্নে কিভাবে কি আসছে ধরে ধরে একদম অধ্যায় ভিত্তিক, টপিক ভিত্তিক সাজেশন দিয়ে দেবো।
কতটুকুন পড়তে হবে? আপনি যেরকম এই যে অভিজ্ঞ শিক্ষক, আপনি সুন্দরভাবে স্যার আমার ভাই বোনদের জন্য ইনশাল্লাহ আমরা সবাই, বিশেষ করে আপনাদের কাছ থেকে তো আমি অনুপ্রেরণা পাচ্ছি, আমরা সবাই ইনশাল্লাহ আমাদের ভাই বোনদের জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে প্রস্তুত আছি। আচ্ছা ঠিক আছে, কতবার? 100 বার চাই। এখন আর ঘুম। আচ্ছা, ইংরেজি সাজেশন চাই। বা মাশাআল্লাহ, চাই। এই যে চাই চাই, শুধু চাই, আমরা সবাই চাই। কালকে আপনারা ইংরেজি সাজেশন পাবেন, এই যে একই রকম জাহিন স্যার যেভাবে সুন্দর একটা সাজেশন আপনাদের জন্য কষ্ট করে তৈরি করেছেন, আর তারপরে দিন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ম্যাথমেটিক্স। তাহলে সাজেশন ধরে ধরে কোন টপিক কতটুকু পড়বেন এটা কিন্তু আপনারা জেনে যাচ্ছেন ইনশাআল্লাহ। তো তাহলে টপিক গুলো জানা হয়ে গেলে আপনি বুঝবেন যে কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্ব দিয়ে কতটুকু সময় দিয়ে কোন টপিকটা পড়বেন। তার মানে আমাদের ভাই বোনদের জন্য আমরা যারা শিক্ষক আছি টিউটোরিয়াল পরিবারে, আমরা সর্বোচ্চটুকু কষ্ট প্রস্তুত আছি শুধুমাত্র আমাদের প্রিয় ভাই বোনদের জন্য। প্রিয় ভাই বোন, শুধু আপনি একটা জব নিশ্চিত করেন, আপনার জীবনের লক্ষ্যটা পূরণ করেন, আর যেন কোনো কষ্ট না থাকে। আপনাদের জন্য আমি কষ্ট করব, আমাদের প্যানেল কষ্ট করবে, আমাদের স্যারদের অনুপ্রেরণায় আমি তো কষ্ট করি, স্যাররা কষ্ট করবেন ইনশাআল্লাহ। তো স্যার, থ্যাংক ইউ সো মাচ। কন্টিনিউ ইউর ক্লাস আর সরি ফর ডিস্টার্বিং। না স্যার, আমাদের সাজেশন চাই স্যার, কালকেই স্যার সাজেশন চাই, আমাদের 100% স্যার চাই। আচ্ছা আচ্ছা, প্রিয় ভাই আমার, ভালো থাকেন। কালকে ক্লাসে ইংরেজি সাজেশন, পরের দিন আবার গণিত সাজেশন, একদম সুন্দর করে সবকিছু চাচ্ছি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই চাই বাংলা পাচ্ছি, ইংরেজি পাবো, ইনশাল্লাহ গণিত পাবো, তারপর সাধারণ জ্ঞান পাবো। এইরকম করে করে আপনাদের সাজেশনটা তৈরি করে দেবো। ভাইয়া আপনারা একটু ফাইন্ড আউট করে একটু খাতায় লিখে রাখবেন, স্টার চিহ্ন দিয়ে রাখবেন, এইগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এখন ভাইয়া পড়ায় চলে যাই। আমরা এখন আবার পড়ায় চলে যাই। তাহলে আমাদের এখানে যে টপিকগুলো ছিল, বলেছিলাম সংখ্যাবাচক শব্দ, একটা প্রশ্ন আসছে প্রকৃতি প্রত্যয়। এই যে প্রকৃতি প্রত্যয় আপনাদের কাছে কঠিন লাগে না ভাইয়া? এমন ভাবে মনে করেন যে প্রকৃতি প্রত্যয় না জানলে মনে হয় ব্যাকরণে ব্যর্থ, প্রকৃতি প্রত্যয় না জানলে মনে হয় কি আমি ব্যাকরণে ব্যর্থ। স্যার আপনার নামটা বলবেন স্যার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নামটা বলবো? আচ্ছা, আমার নামটা একটু বলে দেবেন তো। যারা যারা আমাকে চেনেন তারা একটু ভাইয়াকে আমার নামটা বলে দেবেন। ভাই সম্ভবত আমাদের ক্লাসে নতুন। যাই হোক, আপনাকে স্বাগতম প্রিয় ভাই আমার। প্রকৃতি প্রত্যয় থেকে এই যাবৎকালে 3টা প্রশ্ন আসছে, তার মানে প্রতি বছর 1টি করে প্রশ্ন আসছে, তার মানে এটা গুরুত্বপূর্ণ টপিকস। এরপরে উপসর্গ 4টা প্রশ্ন চলে আসছে ভাইয়া, একটা ছোট্ট টপিকস, 4টা প্রশ্ন আসছে। উপসর্গ কিভাবে প্রশ্ন আসে আমরা আলোচনা করেছিলাম। 1, কোনটা কোন উপসর্গ। 2, এই উপসর্গ দ্বারা কি অর্থ প্রকাশ করেছে। 3, এই শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে। এই 3টা আইটেমে প্রশ্ন আসে। উপসর্গ কোনটি, কোন উপসর্গে কি অর্থ প্রদান করছে, শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে, এই 3 রকমের প্রশ্ন এসে থাকে, উপসর্গ থেকে। এবারে বাক্য শুদ্ধি ভাইয়া, এই বাক্য শুদ্ধি থেকে যে 2টা আসছে না, এই 2টা যদি আমরা বানানের মধ্যে চলে যাই, তাহলে দেখেন এই বানানের মধ্যে গেলে পরেও আমাদের কিন্তু 10টা প্রশ্ন শুধু বানান থেকে আসছে। কয়টা প্রশ্ন? 10টা। তার মানে এখানে আমি 7 স্টার দিতে কি করি, বাধ্য করব সবাইকে, 7 স্টার দিতে বাধ্য করব সবাইকে। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, আচ্ছা অনেকে নাম জানেন মনে হচ্ছে। হিয়ামনি, শাহিদা আক্তার, আচ্ছা ধন্যবাদ। উর্মি বিশ্বাস, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া। আচ্ছা প্রিয় বোন আমার, তাহলে বাক্য শুদ্ধি থেকে 2টা প্রশ্ন আসছে। ওই যে বাক্য শুদ্ধি কেমন, গত বিসিএস 47তম বিসিএস যে তাহার দুঃখে আমার অশ্রু জলে বুক ভেসে গেল, অশ্রু এবং জল একসঙ্গে ব্যবহার করেছি, এটা হয়ে গেল বাহুল্য দোষ। এই বাহুল্য দোষ আমাদের বাক্য শুদ্ধিতে আসে। ভাইয়া যারা যারা স্ক্রিনশট দিয়েছি সবাই স্ক্রিনশট ডান লিখি, সবাই সস দিয়ে স্ক্রিনশট দিয়ে সস ডান লিখি, স্ক্রিনশট দিয়ে সস ডান লিখি। আচ্ছা, অনেকে শুদ্ধ লিখছেন নামটা, ধন্যবাদ। জাহিন, আচ্ছা আচ্ছা, অনেকে যে দিয়ে লিখছেন, কোনো সমস্যা নেই, আমি তো বিখ্যাত মানুষ না, আমার নামে কোনো ভুল নেই। ভাইয়া আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি।
এই কি বললেন, বাংলার ফাটাকেষ্ট? আচ্ছা, এরপরে চলে যাচ্ছি ভাইয়া। সবাই একটু স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দিয়ে বলবেন সস ডান, স্ক্রিনশট দিয়ে বলবেন সস ডান। ভাইয়া আমরা সমাধানে চলে যাচ্ছি, খুব দ্রুত শেষ করছি বলছি না। আরিফুল ইসলাম জাহিন স্যার, বাহ সুন্দর পুরো নামটা লিখেছেন, কিন্তু ভাইয়া আমার পুরো নাম জানলে আপনি শরিয়তে অবাক হতে হবেন। কিসের সিরাজউদ্দৌলা, কিসের কে? বাংলাদেশে আমি মনে করি আমার চেয়ে বড় নাম খুব কম মানুষের আছে। কে কে শুনতে চান আমার পুরো নামটা? কে কে শুনতে চান? আমি দুইবার বলবো, আমার পুরো নামটা কে কে শুনতে চান? যদি চেয়ে থাকেন ভাইয়া তাহলে কমেন্ট করবেন চাই। আমার পুরো নাম কে কে শুনতে চান? পুরো নাম কে কে শুনতে চান? সবাই একটু কমেন্ট করে জানান দেখি। আজকে আমার পুরো নামটা আপনাদেরকে জানাবো, অবাক হবেন না কেউ। মাহিয়া মাহি বলেছেন সস ডান, আফরোজা আক্তার বলেছেন চাই চাই চাই। আচ্ছা আচ্ছা, নাসরিন হ্যাপি ইসলাম জোহরা চাই, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সাইদুল স্যারের আচ্ছা হজ পালন, আমিন আমিন। আব্দুর রহমান আমাদের কাছে বিখ্যাত, আচ্ছা না আপনাদের কাছে বিখ্যাত না, আমি আমার নামটা বলছি, পুরো নামটা বলছি, একটু মনোযোগ দেবেন সবাই। এটা যদিও পড়ার বিষয় না, আমি দুইবার বলবো। এনামুল কবির মোহাম্মদ আরিফুল ইসলাম জাহিন মাহমুদ তন্ময়। আমার পুরো নাম হচ্ছে এটা, আমার পুরো নাম হচ্ছে এটা, এনামুল কবির মোহাম্মদ আরিফুল ইসলাম জাহিন মাহমুদ তন্ময়। আচ্ছা, আর আমাদের সংক্ষিপ্ত নাম হচ্ছে AKM জাহিন। হয়তোবা এরকম এত বড় নাম বাংলাদেশে খুব কম সংখ্যক আছে। আমাকে আমার আত্মীয় স্বজন অনেক ভালোবেসেছে, এর জন্য আমি কাউকে নিরাশ করিনি। এক একজন এক এক নাম রেখেছে, আমি চেষ্টা করেছি সবাইকে রাজি খুশি করার জন্য। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার। আচ্ছা, আব্দুল্লাহ বলেছেন আরিফুল ইসলাম জাহিন, না ভাইয়া। আচ্ছা, এখন চলে যাই। এই যে বাক্য পরিবর্তন, বাক্য পরিবর্তন থেকে আসছে একটা, সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে হচ্ছে মিশ্র, মিশ্র থেকে আবার সরল। এইরকম ভাবে বাক্য পরিবর্তন আসছে, এইরকম ভাবে বাক্য পরিবর্তন আসছে এ অবধি মাত্র একটা। কয়টা আসছে? একটা। এরপরে কারক বিভক্তি ভাইয়া, কারক বিভক্তি থেকে প্রশ্ন আসছে টোটাল 8টা। 8টা, কয়টা? 8টা। তার মানে এটাও আমাদের কারক বিভক্তিটা জানা ফরজে আইন। কারক বিভক্তি জানা কি? ফরজে আইন। কারক বিভক্তিটা জানা ফরজে আইন। কারক বিভক্তিটা জানা এই জারিফুল না আরিফুল। আচ্ছা, কারক বিভক্তিটা জানা আমাদের কয়টা কি ভাইয়া? ফরজ আইন। 8টা প্রশ্ন আসছে এক টপিকস থেকে। 3 বছরে 8টা করে প্রশ্ন আসছে, গড়ে 3টা করে প্রশ্ন আসছে ভাইয়া। এবারে সমাজ থেকে আসছে 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 3টা। তার মানে প্রতি বছরই একটা করে প্রশ্ন আসছে। এবারে সমুচ্চারিত শব্দ 2টা আসছে, প্রতিশব্দ বা সমার্থক শব্দ। এখন আমরা বলছি যে মেমোরাইজ পার্ট, মুখস্থ অংশ থেকে কয়টা করে প্রশ্ন আসছে সেই সম্পর্কে আমরা একটা ধারণা দিয়েছি। মুখস্থ অংশ থেকে এই যাবৎকালে কয়টা করে প্রশ্ন আসছে সে সম্পর্কে আমরা ধারণা দিয়েছি। প্রতিশব্দ বা সমার্থক শব্দ থেকে আসছে 4টা, তার মানে প্রতি বছরে মিনিমাম একটা। বিপরীত শব্দ থেকে আসছে 4টা, বিপরীত শব্দ থেকে আসছে 4টা, অনুবাদ আসছে 3টা, বাক্য সংযোজন আসছে 5টা এবং বাগধারা আসছে 4টা। এই 3 বছরে তাহলে বোঝেন কতটুকু গুরুত্বপূর্ণ এই আমাদের প্রতিটা মেমোরাইজ অংশটা। পারিবারিক শব্দ আসছে 2টা। কয়টা আসছে ভাইয়া? 2টা। তার মানে আমাদের সমার্থক শব্দ, বিপরীত শব্দ, অনুবাদ, বাক্য সংযোজন, বাগধারা, পারিবারিক শব্দ একটাও বাদ দেওয়া যাবে না, একটাও বাদ দেওয়া যাবে না, একটাও বাদ দেওয়া যাবে না। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, আচ্ছা অনেকে সহজ দিয়েছেন।
আচ্ছা প্রিয় বোন আমার, তাহলে সবাইকে স্ক্রিনশট দিয়েছেন? স্ক্রিনশট দিয়েছেন? আচ্ছা, স্ক্রিনশট দিলে আমরা অবশ্যই মেমোরাইজ পার্টকে ছোট করে দেখবো না। আপনারা সবাই কি করেন জানেন? আপনার হচ্ছে মেমোরাইজ পার্টটা নিজের পড়া, মেমোরাইজ পার্টটা নিজের পড়া, নিজে পড়বেন। আচ্ছা, যদি একটা সঠিক গাইডলাইনে থাকেন যে মেমোরাইজ পার্টটা এতটুকু শেষ করে এতটুকু পরীক্ষার হলে বসতে হবে, তাহলে তো কোনো তুলনাই হয় না সেটার, কোনো তুলনাই হয় না সেটার। এরপরে যদি বলি ভাইয়া যে নিজে থেকে জিদ করে পড়বেন মেমোরাইজ পার্টটা, একবারে পড়ার চেষ্টা করবেন না, একই জিনিস বারে বারে পড়ার চেষ্টা করবেন। এরপরে দেখি ভাইয়া কত সালে কোন কোনটা থেকে বেশি আসছে প্রশ্ন। বাংলা ভাষার উদ্ভব, বাংলা ভাষার উদ্ভব থেকে 22 সালে আসছে। এখানে একটা প্রথম পর্যায়ে আমরা জানি 22 সালে 3টা পর্যায়ে পরীক্ষা হয়েছে, 19 সালে 3টা পর্যায়ে পরীক্ষা হয়েছে, আর হচ্ছে না 19 সালে 4টা পর্যায়ে পরীক্ষা হয়েছে, আর 18 সালে একটা পর্যায়ে পরীক্ষা হয়েছে, একবারই পরীক্ষা হয়েছে। আচ্ছা, এখন দেখি ভাইয়া বাংলা ভাষার উদ্ভব থেকে 2টা পর্যায়ে 2টা প্রশ্ন আসছে। ভাষারীতি থেকে দেখেন 1টা 2টা 3টা 4টা, শুধুমাত্র এই দেখেন 22 সালে আসছে, 19 সালে আসছে, 18 সালে আসে নাই। এবার বাংলা লিপি থেকে 19 সালে আসছে, 18 সালে আসছে, 22 সালে আসে নাই। তার মানে আমরা আশাবাদী 25 সালে আমাদের প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। 25 সালে ইনশাআল্লাহ আমাদের প্রশ্ন আসবে। 25 সালে কি হবে? আমাদের প্রশ্ন আসবে। এরপর যদি বলে ভাইয়া বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে প্রশ্ন আসছে 22 সালে। এই কয়টা প্রশ্ন আসছে? দুইটা প্রশ্ন আসছে 22 সালে। অবশ্যই তাহলে 25 সালে আসার সম্ভাবনা আছে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এখন বলি এই যে ধ্বনীয় বর্ণ, আপনারা যে গুরুত্ব দেন না ধ্বনীয় বর্ণ, দেখেন প্রতিটা বছর 18 সালে একটা আসছে, 19 সালে 4র্থ পর্যায়ে একটা আসছে, 2য় পর্যায়ে একটা আসছে, মানে জোর পর্যায়ে আসছে। আবার 22 সালে আসছে কি 2য় পর্যায়ে আসছে, 3য় পর্যায়ে আসছে। মানে প্রতিটা সেক্টরে আমাদের ধ্বনীয় বর্ণ থেকে প্রশ্ন থাকবে, এটা ধরা বাঁধা কথা, বাধ্যতামূলক, ফরজে আইন। কি ফরজে আইন? আমাদের ধ্বনীয় বর্ণ থেকে যেন কোনো প্রকার ভাবে আচ্ছা ধ্বনীয় বর্ণ থেকে যেন কোনো প্রকার ভাবে আমাদের একটা সিঙ্গেল প্রশ্ন আমাদের আর কেউ আটকাতে না পারে। প্রশ্নকর্তা আটকাতে পারবে না। আমরা এমন ভাবে পড়বো, প্রশ্নকর্তার বাপের ক্ষমতা নেই আমাকে আটকানো, এমন ভাবে পড়তে হবে, জিদ করতে হবে। যদি না পারেন সেটা তো কপাল, ভাগ্যজোর, কিন্তু আপনি এমন জিদ করবেন আমি এই টপিকটা শেষ করেছি মানে কি কারো আটকানোর ক্ষমতা নাই। আচ্ছা, যদিও পরীক্ষার হলে আমাদের একটু টেনশনে থাকে, আমরা বিভিন্ন সময় সহজ জিনিসগুলো ভুলে যাই। এরপরে ভাইয়া নত্য সত্য বিধান, শব্দের শ্রেণী বিভাগ। এই যে নত্য সত্য বিধান থেকে দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা প্রশ্ন আসছে, আমরা দেখেছিলাম 4টা। 22 সালে একটা, 19 সালে 2টা, 18 সালে একটা প্রশ্ন আসছে। শব্দের শ্রেণী বিভাগ, সাধু চলিত ভাষা, দেখেন এই যে 22 সালে 3টা পর্যায়ে পরীক্ষা হয়েছে, 3টা পর্যায়েই একটা করে প্রশ্ন আসছে। 22 সালে 3টা পর্যায়ে পরীক্ষা হয়েছে, 3টা পর্যায়ে একটা করে প্রশ্ন আসছে। সন্ধি থেকে দেখেন, সন্ধি থেকে মানে বন্দুকের গুলি মিস যাবে, মাগার সন্ধি থেকে প্রশ্ন আসা মিস যাবে না। সবাই সন্ধিটা একটু গুরুত্ব সহকারে পড়বেন, স্টার চিহ্ন দিয়ে পড়বেন, স্টার চিহ্ন দিয়ে পড়বেন। আচ্ছা, শব্দের শ্রেণী বিভাগ, শব্দের শ্রেণী বিভাগ, শব্দের শ্রেণী বিভাগ কি? 22 সালে একটা আসছে, 2টা আসছে, আবার 19 সালে একটা আসছে, 2টা আসছে। তার মানে অধিক অধিক গুরুত্বপূর্ণ। সমর্থ শব্দ একটা আসছে, একটা আসছে। তার মানে আমাদের সমর্থ শব্দ নিয়ে যে অধিক পরিশ্রম করে এটা দরকার নেই ভাই। আপনি জন্য অপশন দেখে পড়তে পারেন। তবে হ্যাঁ, তবে যারা যারা বিসিএস ক্যান্ডিডেট আছেন তাদেরকে বলবো যে আপনারা নির্ধারিত 30টা সমর্থ শব্দ বাছাই করবেন। 30টা সমর্থ শব্দ একদম ঠুটস্থ করে ফেলবেন, একদম ঠুটস্থ। এই 30টার বাইরে পড়তে হবে না, এই 30টার বাইরে পড়তে হবে না, এরকম ভাবে বাছাই করবেন। যদি আপনারা করতে না চান, আপনাদের জন্য কষ্ট করতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দেব, প্রোভাইড করব। আচ্ছা ভাইয়া, এখন যদি দেখি পরেরটা, এই যে সমুচ্চারিত শব্দ, সমুচ্চারিত শব্দ 22 সালে একবার আসছে 2য় পর্যায়ে, আবার 19 সালে আসছে 3য় পর্যায়ে। প্রতিশব্দ 22 সালে আসছে একটা,
আবার 19 সালে আসছে একটা। বিপরীত শব্দ 22 সালে একটা আসছে, 19 সালে একটা আসছে, আবার 19 সালে দুইটা আসছে, 19 সালে দুইটা আসছে, 18 সালে একটা আসছে। তার মানে বিপরীত শব্দটা বেশি এসে থাকে। আর সবচেয়ে সহজ মার্কস পাওয়া হচ্ছে এই বিপরীত শব্দ। আপনি একদিন কিভাবে পড়বেন? একদিন স্বরধ্বনি সম্পূর্ণ করে ফেলবেন, পরের দিন ব্যঞ্জন ধ্বনিকে 2 ভাগে ভাগ করবেন, ব্যঞ্জন ধ্বনি অর্ধেক আজকে বললেন, অর্ধেক আগামী দিনের জন্য রেখে দেবেন। আবার কি যখন ফ্রি থাকবেন তখনই বিপরীত শব্দগুলো একটু পড়ার চেষ্টা করবেন। এভাবে যদি একবারে পড়ার চেষ্টা করবেন না যে একবার পড়লাম আজকে একদম কুপাই দিলাম, বিপরীত শব্দ শেষ, এক খতম দেওয়ার পরে ভাইয়া আপনি যদি বারবার ইয়াদ না করেন, এটা হাফেজদের ভাষা, তাহলে আপনি কিন্তু ভুলে যাবেন। খতম দেবেন, পরে বারবার ইয়াদ করতে হবে, আবার শুরু থেকে ইয়াদ করবেন, আবার শেষ হবে, আবার শুরু থেকে ইয়াদ করবেন। আচ্ছা, অনেকে ইয়াদ বুঝবেন না। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, তাহলে এখন যদি বলি অনুবাদ থেকে দেখেন 19 সালে গড়ে, ওরে বাবারে বাবা 19 সালে আসছে 3টা, তার মানে আমাদের 22 সালে আসে নাই। 25 সালে আসার সম্ভাবনা আছে ভাইয়া, 25 সালে আসার সম্ভাবনা আছে। 22-এর মধ্যে কিন্তু এই প্রথম এত বড় একটা সার্কুলার পাচ্ছেন। আপনারা সৌভাগ্যবতী। এরপরও যদি, এত বড় সার্কুলারের পরেও যদি আপনি আপনার ভাগ্যটাকে পরিবর্তন না করতে পারেন, তাহলে হয়তো বা সমাজের মধ্যে আপনি সবচেয়ে অবহেলিত হবেন, নিষ্পেষিত হবেন। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, যদি একটা চাকরি নিশ্চিত করতে চান, দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ আপনাকে যে পথটা চেনাবো, এই পথে চললে পরে আপনি যদি ব্যর্থ হন, কিন্তু ব্যর্থ হবেন না, নিজের কাছে কখনো ব্যর্থতা নিজের কাছে চলে আসবে না। আপনি ব্যর্থ হওয়ার পরও মনে করবেন যে না, আমি অনেক কিছু শিখছি, জীবনে বড় হওয়ার জন্য যা কিছু শেখা দরকার ইনশাআল্লাহ সবকিছু শিখছি। আচ্ছা, এবারে জ্যোতিচিহ্ন থেকে 19 সালে আসছে, তার মানে আমাদের 22 সালে আসে নাই, 25 সালে আসার সম্ভাবনা অনেক বেশি। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, এখন চলে যাই। এই যে সংখ্যাবাচক শব্দ একটা আসছে, প্রকৃতি প্রত্যয় থেকে 2টা আসছে, উপসর্গ থেকে একদম দেখেন 18 সালে একটা, 18 সালে একটা, আবার 19 সালে 3টা। 19 সালে কয়টা? 3টা আসছে, আর 22 সালে আসে নাই, তার মানে আমাদের আসার সম্ভাবনা আছে। বানান শুদ্ধি, আরে বাবারে বাবা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বারাকাল্লাহ ফিহি। পর 4 সেট প্রশ্নে 4টা প্রশ্ন আসছে, 4টা প্রশ্ন বানান থেকে আসছে। কতটুকু গুরুত্বপূর্ণ। বাক্য শুদ্ধি থেকে পরপর 2টা আসছে, কত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার। এখন যদি দেখি বাক্য পরিবর্তন থেকে এ পর্যন্ত মাত্র একটা প্রশ্ন এসেছে। আমরা যদি ভালোভাবে এটা পড়ে রাখি তাহলে আর কোনোদিনও পড়ার দরকার নাই, তবে এটা একটু গুরুত্ব কম দিয়ে রাখবো। বাক্য পরিবর্তন মানে সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে মিশ্র, এরকম পরিবর্তনকে বলা হয় বাক্য পরিবর্তন। কিন্তু ভাইয়া আমরা যদি দেখি কারক বিভক্তি, ও আমার প্রিয় ভাই বোন, কারক বিভক্তিটা এত গুরুত্বপূর্ণ যে প্রতি বছর একটা করে প্রশ্ন আসছে, তাহলে আমরা এমন ভাবে শিখতে হবে, আমাদের এমন ভাবে পড়তে হবে যেন একটা সিঙ্গেল প্রশ্ন আমাকে কেউ আটকাতে না পারে। আর আপনারা খুব ভালোভাবে জানেন, বিগত 3টা-4টা পরীক্ষা হয়েছে, এমন কারক দিয়েছে, মোটামুটি সাধারণ ভাবে যে প্রশ্ন করে উত্তর পাবে এটা সম্ভব না। একটু ডিপ প্রশ্ন আসছে, অনেকের কাছে কারকটা অনেক সহজ। ভাইয়া কারক নিয়োগ করবেন, কারক বিভক্তি যারা আগামীকালকে রাত 8:30টায় ক্লাস করবেন, ইনশাআল্লাহ আপনার আর কারক নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমরা ক্লাস শেষে আরো প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আর যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি নাই তাদেরকে বলবো, ভাইয়া যদি পেইড ব্যাচে ভর্তি না হন দ্রুত হয়ে যান। আজকে যদি ভর্তি হন কালকে ক্লাসটা পাবেন, ইনশাআল্লাহ। কালকে ক্লাস করার পরে 1 মার্ক কমন দেবো কালকেই। এর আগে ধ্বনিতত্ত্বে 1 মার্ক কমন দিয়েছি না, ধ্বনিতত্ত্বে ক্লাস করার পরে 1 মার্ক কমন দিয়েছি, কালকে ক্লাস করার পর আর 1টা মার্ক কমন দেবো। সমাস হচ্ছে 1টা, 2টা, 3টা, মানে প্রতি পর্যায়ে দেখেন একটা করে আসছে। 22 সালে একটা আসছে, 19 সালে 2টা আসছে, 18 সালে আসে নাই প্রশ্ন। আচ্ছা, বাক্য সংকোচন 1টা, 2টা, 3টা, এই 3টা প্রশ্ন আসছে। বাগধারা আসছে 1টা, 2টা, 3টা, মানে 22 সালে বাগধারা থেকে 3টা প্রশ্ন আসছে। কয়টা প্রশ্ন আসছে?
তিনটা প্রশ্ন আসছে, তার মানে বাগধারা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। ভাইয়া যারা যারা ভর্তি হতে চান একটু কমেন্ট করে জানাবেন তো। ভাইয়া কোর্সে ভর্তি হতে চাই, কোর্সে ভর্তি হতে চাই স্যার। আমার উপজেলায় 51 জন। আচ্ছা ভাইয়া একটা কথা বলে রাখি, আপনার উপজেলায় 51 জন হওয়া দরকার নাই, আপনার উপজেলার একটা সিট দরকার। আপনার কয়টা সিট? একটা সিট। আপনার 51টা হোক, 500টা হোক, 1000টা হোক। 1000টা হলে কি আপনি 2টা সিট পেতেন? এই আপনার কি 2টা সিট আসতো 1000 হলে, বা 5টা সিট আসতো 1000 হলে? আপনার তো দরকার কয়টা? এই একটা। এই একটার জন্য যা করা দরকার আপনাকে তাই করতে হবে। এই একটা সিটের জন্য যা করা দরকার আপনাকে তাই করতে হবে। তবে পড়াশোনার মাধ্যমে যুদ্ধ, মারামারি করে এসব দিয়ে কাজ হবে না। আপনাকে পড়াশোনা করে নিজের যোগ্যতা অর্জন করে এই একটা সিট দরকার। আপনার 51টা হোক, 50টা হোক, 30টা হোক, ডাজন্ট ম্যাটার, আমার দরকার একটা সিট। লাস্টের 51 নম্বর সিটটা হলেও আপনার দরকার, সেটা 51 নম্বর সিট হলেও আপনার সেটা দরকার, ওটা আপনারই দরকার, আপনি প্রাপ্য। এইভাবে নিজেকে গড়ে তুলবেন। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, কষ্ট পাবেন না আমার কথায়। আমি মাঝে মাঝে একটু কড়া কথা বলে ফেলি, আমি তো অনেক ভালোবাসি আপনাদেরকে, তার জন্য। তাহলে বাক্য পরিবর্তন, সমাজ, বাক্য সংকোচন এটা বলে ফেলেছি। এখন চলে যাচ্ছে আমরা পরবর্তীতে। এই যে ভাইয়া পারিবারিক শব্দ 2টা আসছে প্রাচীন যুগ থেকে। ওরে বাবা দেখেন আধুনিক যুগ, কাম সার সেরে। এই যে আধুনিক যুগ থেকে দেখেন প্রথম পর্যায়ে 1টা, দ্বিতীয় পর্যায়ে 1টা, তৃতীয় পর্যায়ে 2টা। ওরে বাবা 19 সালে প্রথম পর্যায়ে 3টা মারা, এরপরে 3টা, আবার 2টা, এরপরে লাগা 4টা প্রশ্ন আসছে। লাগা সামসু লাগা। শুধু আধুনিক যুগ থেকেই একটা পর্যায়ে 4টা প্রশ্ন আসছে, বুঝছেন তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ। আর আছে 2018 সালে 2টা প্রশ্ন আসছে। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, আমাদের প্রশ্ন অ্যানালাইসিস এই পর্যন্তই। এখন এই যে প্রশ্ন অ্যানালাইসিস করলাম, কিভাবে প্রশ্ন আসে ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমাদের লাইভ ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। এখন আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। যারা যারা স্ক্রিনশট দেন নাই দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবেন। যারা যারা স্ক্রিনশট নেন নাই দ্রুত স্ক্রিনশট নিয়ে ডান লিখবেন, সস ডান। দ্রুত স্ক্রিনশট নিয়ে সস ডান লিখবেন। জাহিদুর রহমান নতুন জয়েন করেছি। জোনাকির আলো ধন্যবাদ। ইয়াদ মানে রিভাইজ করা, ধন্যবাদ। রোজিনা আপু এই তো ভালো পারছেন। আচ্ছা রেবেকা সুলতানা একটা কমেন্টও পড়লেন না? না ভাই আমি তো পড়াচ্ছিলাম, এর জন্য কমেন্টটা পড়ার সুযোগ পাইনি। সঞ্জিদা শেখ ইনশাল্লাহ স্যার দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই অবশ্যই ভাইয়া, দোয়া তো অবশ্যই থাকবে। আপনাদের জন্য এত পরিশ্রম করছি, যদি দোয়া না করি। আচ্ছা ভাইয়া এখন সবাই একটু উত্তর করবেন তো আমার প্রিয় ভাই বোন। আমি জানি আপনারা খুব ভালোভাবে এটা কমপ্লিট করছেন, খুব ভালোভাবে পারেন। একটু সবাই উত্তর করবেন। সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় কোন গ্রন্থে? শুধু আমরা প্রশ্ন সলভ করব, ব্যাখ্যায় যাচ্ছি না ভাইয়া, দ্রুত প্রশ্ন সলভ করব। যারা যারা এখনো আমাদের লাইভ ক্লাসটা শেয়ার দেননি দ্রুত শেয়ার দিয়ে দেবেন, দ্রুত দ্রুত দ্রুত। রিমি সুলতানা আমিও নতুন, প্রিয় বোন আমার দ্রুত লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে দেবেন, দ্রুত দ্রুত লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে দেবেন প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার। যারা যারা শেয়ার দিচ্ছে না তারা একটু হাইলাইট করে দেবেন, তারা একটু হাইলাইট করে দেবেন। আচ্ছা সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় কোন গ্রন্থে? যে গ্রন্থে পাওয়া যায় এটা কত সালে আসছে? প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা স্কুল পর্যায়ে 2019 সালে আসছে। কত সালে? 19 সালে আসছে, 19 সালে আসছে। এই রকম আমরা প্রশ্ন অ্যানালাইসিস করব প্রিয় বোন আমার। আমরা ব্যাখ্যায় যাব পরে, আমরা আজকে প্রশ্ন সমাধান করব। আচ্ছা আজকের প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্নের উত্তর কি হবে? আইনে আকবরী না, বাঙালির ইতিহাস না, ঐতরেয় আরণ্যক, রঘুবংশ। উত্তর কি হবে ভাইয়া? ঐতরেয় আরণ্যক। কি হবে ভাইয়া? ঐতরেয় আরণ্যক। কি হবে ভাইয়া? ঐতরেয় আরণ্যক। ঐতরেয় আরণ্যক। তাহলে সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় কোথায়? সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় ঐতরেয় আরণ্যক গ্রন্থে, ঐতরেয় আরণ্যক গ্রন্থে। আচ্ছা এরপরে চলে যাই, সবাই দ্রুত উত্তর করেন। আমার অনেক প্রিয় ভাই বোন উত্তর করতে পেরেছেন, ধন্যবাদ। এরপরে চলে যাই, প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি? প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি? প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি? প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি?
মূর্খদের ভাষা, নাউজুবিল্লাহ মিন যালিক। পণ্ডিতদের ভাষা, জনগণের ভাষা, লেখকদের ভাষা। সবাই উত্তর করে জানাবেন। সবাই আপনারা যত দ্রুত উত্তর করবেন তত আমি দ্রুত পড়তে পারবো। ও এভাবে উত্তর করে যাবে না ভাইয়া, আপনি লিখবেন 2 এর ক, খ, গ, ঘ, এই 4টা উত্তর করবেন। এই 4টা উত্তর করবেন। 2 এর ক, খ, গ, ঘ, এই 4টা উত্তর করবেন। 2 এর ক, খ, গ, ঘ। কোনটার গ ঘ দেখছেন তা তো আমি বুঝতে পারছি না। সবাই দ্রুত দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন, দ্রুত দেখা মাত্র কমেন্ট করবেন। প্রাকৃত শব্দের অর্থটা কি ভাইয়া? এই প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক। কি অর্থ ভাইয়া? স্বাভাবিক, স্বাভাবিক। আর এটা হচ্ছে জনগণের ভাষা নাকি পণ্ডিতদের ভাষা নাকি মূর্খদের ভাষা নাকি লেখকদের ভাষা? একটু কমেন্ট করে জানান ভাইয়া। জাকির হোসেন, রুমা আক্তার, হ্যাঁ প্রাকৃত হচ্ছে আমাদের গ নাম্বার উত্তর, জনগণের ভাষা। কোন নাম্বার উত্তর ভাইয়া? জনগণের ভাষা, গ নাম্বার উত্তর, জনগণের ভাষা, জনগণের ভাষা। এরপরে চলে যাচ্ছি 3 নাম্বার, আলালি ও হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে? আলালি ও হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে? আব্দুল আওয়াল, আপনার কথাগুলো মনে সাহস ও কনফিডেন্স পাই, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ভালোবাসা আপনাদের উপর। আলালি বা হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে? সবাই একটু উত্তর করুন ভাইয়া। এটা 13তম শিক্ষক নিবন্ধনে আসছে এবং 2016 সালে আসছে। প্রিয় ভাই বোন আমার, দ্রুত উত্তর করি। আলালি বা হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে? সাধু ভাষাকে, চলিত ভাষাকে, ইংরেজি ভাষাকে, সংস্কৃত ভাষাকে? সাধু ভাষাকে, চলিত ভাষাকে, ইংরেজি ভাষাকে, সংস্কৃত ভাষাকে? এক হচ্ছে আলালের ঘরের দুলাল। সবাই 3 নম্বর উত্তর করবেন। 3 নাম্বার কি উত্তর হবে সেটা বলবেন। সবাই 3 নম্বর উত্তর করবেন। সবাই 3 নম্বর উত্তর করেন ভাইয়া। 3 এর খ, 3 এর ক, 3 এর খ, 3 এর ঘ। আচ্ছা, অনেক উত্তর করছেন, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার। সবাই দ্রুত উত্তর করবেন। আলালি ও হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে? আলালি ও হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে? সবাই এই প্রশ্নটা মুখস্থ করে ফেলবেন। সবাই স্ক্রিনশট দিয়ে এই প্রশ্নটা মুখস্থ করে ফেলবেন। ভাইয়া, আলালি ও হুতুমি ভাষা বলা হয় চলিত ভাষাকে? চলিত ভাষাকে আলালের ঘরে দোলাল, হুতুম পেঁচার নকশা। আলালের ঘরে দোলাল এবং হুতুম পেঁচার নকশা, এখান থেকে আসছে। হ্যাঁ, এখান থেকে আসছে আলালি ও হুতুমি ভাষা। এই 2টা উপন্যাসে আমাদের চলিত ভাষার ব্যবহার হয়েছে জন্য এটাকে আলালি ও হুতুমি ভাষা বলা হয়। আলালি ও হুতুমি ভাষা হচ্ছে চলিত ভাষাকে বলা হয়। আলালি ও হুতুমি ভাষা হচ্ছে চলিত ভাষা। আলালি ও হুতুমি হচ্ছে চলিত ভাষা। আলালি ও হুতুমি ভাষা চলিত। উত্তর হচ্ছে খ। উত্তর কি ভাইয়া? খ, চলিত। আমরা চলে যাই, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা কয়টি? ভাইয়া দ্রুত উত্তর করবো। আমরা প্রশ্ন সলভ করছি আজকে প্রশ্ন সলভ করছি কিভাবে স্কুল পর্যায়ে প্রাইমারি লেভেলে আমাদের প্রশ্ন আসতো, সেই প্রশ্নগুলো দেখছি। ইনশাল্লাহ পরে আমরা ব্যাখ্যা সহকারে উত্তর দেব। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা কত? আমরা যদি বলি, চার্টের মাধ্যমে আঁকিয়ে দিচ্ছি আমরা ইনশাআল্লাহ। পূর্ণমাত্রা
অর্ধমাত্রা, মাত্রাহীন, মোট। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি আর হচ্ছে মোট। এখন যদি বলি এটা হচ্ছে ধ্বনি, সবাই একটু মনোযোগ দেবেন, স্ক্রিনশটটি রাখতে সময় দেবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে পূর্ণ মাত্রা। আমরা মাত্রা নির্ণয় শিখছি, কি শিখছি ভাইয়া? মাত্রা নির্ণয়। পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা আর হচ্ছে মাত্রাহীন। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন। আর এখন যদি বলি আমরা মোট, কি বললাম ভাইয়া? মোট। তাহলে এখন যদি বলি স্বরধ্বনি, স্বরধ্বনি। স্বরধ্বনি পূর্ণমাত্রা আছে কয়টি? পূর্ণমাত্রা আছে 6টি, অর্ধমাত্রা কয়টি? 1টি, মাত্রাহীন কয়টি? 4টি। তাহলে স্বরধ্বনি মোট পেলাম আমরা 11টি। আবার যদি বলি ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে, ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে পূর্ণমাত্রা আছে 26টি, অর্ধমাত্রা আছে 7টি, মাত্রাহীন আছে 6টি, মোট আমাদের আছে 39টি। তাহলে ভাইয়া এই 11 আর 39 মিলে আমাদের মোট বর্ণ হচ্ছে 50টি। আর মোট পূর্ণ মাত্রা যদি বলি, মাত্রাহীন বলি, মাত্রাহীন আছে 10টি, অর্ধমাত্রা আছে 8টি আর পূর্ণ মাত্রা আছে 32টি। তাহলে আমরা যদি এই ক্ষেত্রেও মোট বলি, মোট পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি, মোট হচ্ছে 50টি। এখন এই শর্টটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো ভাইয়া? সবাই স্ক্রিনশট দিয়ে রাখি, আমরা স্ক্রিনশট দিয়ে রাখি, সবাই একটি স্ক্রিনশট দিয়ে রাখি। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখি। আচ্ছা, তাহলে আমাদের উত্তর কয়টি হবে? বাংলা বর্ণমালা মাত্রাহীন বর্ণ ঘ 4টি। কয়টি উত্তর হবে ভাইয়া? 4টি উত্তর হবে। ঘ 4টি উত্তর হবে। ঘ 4টি উত্তর হবে। এখন চলে যায় নিচের কোনটি পরাশ্রয়ী বর্ণ? সবাই 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 উত্তর করবেন। নিচের কোনটি পরাশ্রয়ী বর্ণ? সবাই উত্তর করবেন, প্রিয় ভাই প্রিয় বোন আমার, সবাই উত্তর করবেন। নিচের কোনটি পরাশ্রয়ী বর্ণ? নিচের কোনটি পরাশ্রয়ী বর্ণ? উত্তর ক নম্বর অপশনে আছে ইয়, খ নম্বরে অপশন আছে অনুস্বার, গ নম্বরে অপশন আছে উ, ঘ নম্বরে অপশন আছে খণ্ডত। নিচের কোনটি পরাশ্রয়ী বর্ণ? সরোয়ার মুর্শেদ শাওন খুবই অ্যাক্টিভ পারসন, লেখা ডান, মানে লিখেই ফেলছে সরাসরি। 5 নম্বরে কি উত্তর হবে ভাইয়া? 5 নম্বরে কি উত্তর হবে? এই শেফা আক্তার হয়নি, শেফা আক্তার হয়নি। আয়েশা চৌধুরী, এটা কি আমার অপশনে আছে আদৌ? এই আমার অপশনে কি ও আছে কোথাও? আমার অপশন কি কি? আমার অপশন হচ্ছে ক, খ, গ, ঘ। ও তো অপশনেই নাই। সবাই সবাই দ্রুত উত্তর করবেন, প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, সবাই দ্রুত দ্রুত দ্রুত, যত দ্রুত উত্তর করবেন তত দ্রুত আগায় যাব। আচ্ছা, পরাশ্রয়ী বর্ণ কয়টি ভাইয়া? পরাশ্রয়ী বর্ণ মানে যে বর্ণ পরকে আশ্রয় করে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ কোনগুলো? পরাশ্রয়ী বর্ণ অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই তিনটে হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। এই তিনটে হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। তার মানে আমাদের কতে আছে ইয়, ইয় হচ্ছে নাসিক্য ধ্বনি, আবার উ হচ্ছে নাসিক্য ধ্বনি, আবার খণ্ডত হচ্ছে খণ্ড বর্ণ, আর অনুস্বর হচ্ছে আমাদের পরাশ্রয়ী বর্ণ। অনুস্বর কি ভাইয়া? আমাদের পরাশ্রয়ী বর্ণ হচ্ছে অনুস্বর, আমাদের পরাশ্রয়ী বর্ণ হচ্ছে অনুস্বর। তাহলে উত্তর হবে 5-এর খ। এরপরে চলে যাচ্ছি 6 নম্বরে। খুব দ্রুত টানছি ভাইয়া। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? আমরা খুব ভালোভাবে দেখছি, আমরা খুব ভালোভাবে দেখেছি যে ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে প্রশ্ন আসছে। ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে প্রশ্ন আসছে, ইতিপূর্বে আসছে, এখনো আসবে ইনশাআল্লাহ। ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে প্রশ্ন আসছে, সামনেও আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? ক বাক্যতত্ত্ব, খ অর্থতত্ত্ব, গ ধ্বনিতত্ত্ব, ঘ শব্দতত্ত্ব। আচ্ছা,
2019 সালের পূর্বে এই কারকটা ছিল শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। কি ছিল ভাইয়া? 2019 সালের পূর্বে ছিল শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, কিন্তু 2019 সালের পরে এসে এটা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হয়েছে। 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 তাহলে আমাদের উত্তর, ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? উত্তর হবে বাক্যতত্ত্ব। কি হবে ভাইয়া? উত্তর হবে বাক্যতত্ত্ব। কি উত্তর হবে? বাক্যতত্ত্ব। যারা যারা আগে বলতেন ভাইয়া একটা প্রশ্ন সলভ করতে এত সময় নেন, তারা আজকে কোথায় ভাইয়া? তারা আজকে কোথায়? 10 মিনিটের মধ্যে 6টা কমপ্লিট করেছি। তারা আজকে কই? তাদেরকে খুঁজে পাচ্ছি না তো আমি। যারা যারা কমেন্ট করেন যে ভাইয়া একটা প্রশ্ন সলভ করতে আধা ঘন্টা লাগে, কারণ ব্যাখ্যা দিতে আধা ঘন্টা লাগবেই, আপনাদের শেখানোর জন্য তো সময় নিচ্ছি। শেখানোর জন্য তো সময় নিচ্ছি ভাইয়া। বাগধারা কোথায় আলোচিত হয়? সবাই কমেন্ট করে জানাবেন। সবাই কমেন্ট করে জানাবেন বাগধারা কোথায় আলোচিত হয়। বাগধারা কোথায় আলোচিত হয় সবাই একটু কমেন্ট করে জানাবেন। দ্রুত কমেন্ট করবেন প্রিয় বোন আমার ও প্রিয় ভাই আমার। যত দ্রুত কমেন্ট করবেন তত দ্রুত আমরা সামনের দিকে আগাতে পারবো, তত দ্রুত আমরা প্রশ্ন সম্পর্কে ধারণা নিতে পারবো, তত দ্রুত আমরা প্রশ্ন নিয়ে সলভ করতে পারবো। বলেছি আমি বাগধারা কোন তত্ত্বের আলোচ্য বিষয়, কোথায় আলোচনা করা হয় বাগধারাটা? অপশন কতে আছে বাক্যতত্ত্ব, অপশন খতে আছে অর্থতত্ত্ব, অপশন গতে আছে ধ্বনিতত্ত্ব, অপশন ঘতে আছে শব্দতত্ত্ব। ও আমার প্রিয় ভাই বোন, আপনারা উত্তর করে দেন কয় নাম্বার? 7-এর কি উত্তর হবে? 7-এর ক হবে নাকি খ হবে নাকি গ হবে নাকি ঘ হবে? যেটা উত্তর হবে জলদি কমেন্ট করে দেন, জলদি জলদি কমেন্ট করে দেন প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার। আচ্ছা, বাক্যতত্ত্ব। এখন যদি বাগধারার কথা বলি, 2019 সালের পূর্বে বাগধারাটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় ছিল। কিভাবে? তখন বলা হতো বাক্যের ধারা। কি বলতো ভাইয়া? বাক্যের ধারা। কিন্তু 2019 সালের পরে এসে 2019 সালের পরে এসে এটা আলোচিত হয় অর্থতত্ত্বের। কেন ভাইয়া? আমরা তো বাগধারার অর্থ পড়ি, বাংলা বাগধারা কি পড়ি? অর্থ পড়ি। অগত্যা মধুসূদন, অজ পারাগা, অবরে সবরে, আমরা কি বাগধারা পড়ি না? অকাল কুষ্মাণ্ড, সব বাগধারা পড়ি। তাহলে এই বাগধারার অর্থটা পড়ি আমরা। যেহেতু বাগধারার অর্থ সম্পর্কে জানি, এর জন্য বাগধারা কোথায় আলোচিত হবে? বাগধারা আলোচনা হবে অর্থতত্ত্বে। কোন তত্ত্বে ভাইয়া? অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে। এরপরে চলে যাচ্ছি, এই যে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? সবাই একটু কমেন্ট করে জানাবেন। 2022 সালে আসছে। 2022 সালের প্রশ্ন আমাদের সমাধান করছি। আমরা যদি পারি তাহলে তো একটা প্রশ্ন পেরেই গেলাম আমরা। 8-এর কি উত্তর হবে? সবাই কমেন্ট করে জানান। 8-এর কি উত্তর হবে? সবাই একটু কমেন্ট করে জানাবেন। 8-এর কি উত্তর হবে? সবাই একটু কমেন্ট করে জানাবেন। 8-এর কি উত্তর হবে? সবাই একটু কমেন্ট করে জানাবেন। সঞ্জিদা শেখ, স্যার আপনি কি পার্ট টাইম মাহফিলে ওয়াজ করেন? মাহফিলে ওয়াজ করলে কি আপনাদের পড়াইতে আসতাম? লক্ষ লক্ষ টাকা ওখানে হচ্ছে কি সম্মানী দেওয়া হয়। তাহলে তো আর এত গরিব থাকতাম না, নাকি? গরিব থাকতাম না। তখন এই যে এই রাত্রে তো আপনি ক্লাস করতে পারতেন না, কারণ রাত হলে তো মাহফিলে চলে যেতাম। রাত হলেই মাহফিলে চলে যেতাম। তখন আর ক্লাস করতে পারতেন না। এখন তো রাতেও হয় মাহফিল, দিনেও হয় মাহফিল। কিন্তু গ্রামগঞ্জে সবসময় দেখবেন রাতে মাহফিল হয়। সন্ধ্যার পরে বাদ মাগরিব নামাজের পরে শুরু হয়। যদিও বলা হয় বাদ আসর, কিন্তু শুরু হয় বাদ মাগরিব। আর বাদ আসরের পরে যেই বক্তা চলেই না আমার মতো, সেইগুলো হচ্ছে নামায় দেওয়া হয় যে আপনি মোটামুটি বয়ান করে একটু জমান, তারপরে বাদ মাগরিব শুরু করবো। আচ্ছা, তাহলে আমাদের 1 নাম্বার। আচ্ছা, 8 নাম্বার, ব্যাকরণ শব্দের উৎপত্তি অর্থ কি ভাইয়া? বিশেষভাবে বিশ্লেষণ। আমাদের অনেক ভাই বোন এটা উত্তর জানে, কারণ আমার ভাই বোন সবাই হচ্ছে অনেক মেধাবী, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ইনশাল্লাহ আগামী সার্কুলারে আমি সবার কি পাই?
সফলতা কামনা করছি। সবাই যেন সফল হয়ে আমাদেরকে একটু বলবেন, ভাইয়া আজকে আমি সফল। একটু কমেন্ট করে জানাতে পারবেন না, বা একটু ফোন দিয়ে জানাতে পারবেন না? আমাদের নাম্বার তো সবসময় এখানে দেওয়া থাকে, একটু জানাতে পারবেন না কষ্ট করে? আচ্ছা, ব্যাকরণের কাজ কি বলেন তো ভাইয়া? কমেন্ট করে জানাবেন ব্যাকরণের কাজ কি। আরে খাইছে রে খাইছে, মাসুমউদ্দিন একটা এমন একটা কমেন্ট করে বসছে ভাইয়া থাক, গরিবদের কি একটা পাঞ্জাবিও কিনতে পারবে না? গরিবরা কি এতই অসহায় যে একটা পাঞ্জাবিও কিনতে পারবে না? আচ্ছা, ব্যাকরণের কাজ কি? 1, ভালো বক্তা তৈরি করা। 2, নতুন ভাষা তৈরি করা। 3, দ্রুত পড়া ও লেখা শেখানো। 4, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা। এটা হবে কি ভাইয়া? এটা হবে শৃঙ্খলা। এটা হবে শৃঙ্খলা, শৃঙ্খলা রক্ষা করা। সবাই একটু কমেন্ট করে জানাবেন। রাজিয়া সুলতানা রত্না, স্যার আমি একদম লেট লতিফ, আপনাকে স্বাগতম আমাদের বিউটি প্লাস ক্লাসে, আমাদের সাজেশনমূলক ক্লাসে আপনাকে স্বাগতম। আমরা অলরেডি সাজেশন দিয়েছি, এখন ওই সাজেশনটা অনুকরণ করে যে সকল প্রশ্ন আমাদের ইতিপূর্বে নিবন্ধনে আসছে, প্রাইমারিতে আসছে, সেই সকল প্রশ্ন আলোচনা করছি। তাহলে ব্যাকরণের কাজ কি ভাইয়া? ব্যাকরণের কাজ হচ্ছে উত্তর ঘ। আমার অনেক ভাই বোন ভুল উত্তর দিয়েছেন, আবার সঠিক উত্তর দিয়েছেন। আয়েশা খাতুন ভুল, খবরদার। না 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 ভাইয়া। স্যার আপনি কিছুদিন আগে যে আপেল ফোন কিনলেন, ভাই আপেল ফোন কিনলে কি বড় লোক হওয়া যায় নাকি? আপেল ফোন দেখবেন এখন প্রতিটা টিকটকারের ঘরে ঘরে আপেল ফোন। আপেল ফোন ভালো না, সকল সফটওয়্যার নেওয়া যায় না, একদমই ভালো না, খুবই বাজে। আচ্ছা, বাংলা ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা। আপনাদের ক্লাস নেওয়ার জন্য আপেল ফোন কিনছি, আপনাদের জন্য আপেল ফোন কিনছি, আর কিছুই না ভাই। আপনাদের ক্লাস যেন ভালোভাবে নিতে পারি, ভালোভাবে করতে পারি, যেন আপনারা আমাকে স্পষ্টভাবে দেখেন, আমার লেখাটা স্পষ্টভাবে দেখা যায়, এর জন্য আপনাদের জন্য, আমার নিজের জন্য কিনিনি। আমি এখন ইউজ করছি অন্য একটা ফোন, আমি এখন ইউজ করছি অন্য ফোন। আপনার আপেল ফোন দিয়ে কি হচ্ছে? আপনাদের ভিডিও হচ্ছে। এটা হচ্ছে আপনাদের জন্য কিনা, আমার নিজের জন্য না। আমি একটা নর্মাল ফোন ইউজ করি ভাই, নাম হচ্ছে মোটরোলা ফোন। তাহলে কাদের জন্য কিনছি? আপনাদের জন্য কিনছি। এই যে এই রুমে এসি লাগাইছে কাদের জন্য? আপনাদের জন্য, যেন আমি জোরে কথা বলতে পারি, কোনো ফ্যানের সাউন্ড না আসে, আপনার রুমটা যেন ঠান্ডা থাকে, আপনাদের জন্য ভালোভাবে ডেলিভারি দিতে পারি। এসিটাও আপনাদের জন্য লাগাইছে, আমার নিজের জন্য লাগাইনি, আমার নিজের জন্য লাগাইনি। আবার 5 লাখ টাকা দিয়ে এই যে স্মার্ট বোর্ডটা তৈরি করেছে, স্মার্ট বোর্ডটা লাগানো হয়েছে আপনাদের জন্য, আমার নিজের জন্য না। যেন আপনারা ভালোভাবে পড়াশোনা করতে পারেন, তার জন্য এখানে স্মার্ট বোর্ড তৈরি, মানে স্মার্ট বোর্ডটা ব্যবহার করছি। কেননা আমি যদি হোয়াইট বোর্ডে লিখে মানে এগুলো সলভ করতাম, আমার পক্ষে সম্ভব ছিল না। আমার পক্ষে 5টা প্রশ্ন সলভ করা সম্ভব না। এখন আমরা কত বিস্তারিত আলোচনা করি। এটা শুধু তো আপনাদের জন্য, আমার আইফোন আপনাদের জন্য, স্মার্ট বোর্ড আপনাদের জন্য, আমি যে রুমে এসি লাগাইছি এটা হচ্ছে আপনাদের জন্য, আমি যে ট্রাইপড ব্যবহার করছি এটা হচ্ছে আপনাদের জন্য, আমি যে লাইটিং সিস্টেম করছি এটা সম্পূর্ণ আপনাদের জন্য। আমার জন্য কিছুই না ভাই, আমার জন্য কিছুই না, সবকিছু কি আপনাদের জন্য। আচ্ছা প্রিয় ভাই আমার, হ্যাঁ সব আপেল ফোন নাকি অবৈধ বলছে তাই? আমিন আমিন। মাসুমউদ্দিন আপনিও দ্রুত আপেল ফোন কিনবেন ইনশাআল্লাহ, তবে এটা যেন মানুষের কল্যাণের জন্য হয়। যেমন আমি মানুষের কল্যাণের জন্য কিনেছি, আমার নিজের জন্য আমি ব্যবহার করতে কমফোর্টই ফিল করি না। আচ্ছা প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, তাহলে ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। এখন 10 নম্বর প্রশ্ন উত্তর করবেন। স্যার আপনিও মজার মানুষ, আপনার কাছেও আসে মজার কমেন্ট। এসিতে তো ঠান্ডাই জমে গেছি স্যার। ঠান্ডা তো অত যাবে না, ঠান্ডা তো আমার লাগবে। আচ্ছা তাহলে ভাইয়া 10 নম্বর উত্তর কি হবে? 10 নম্বর, আমি যেন ভালোভাবে আপনাদের পড়াতে পারি এর জন্য তো এসি লাগিয়েছি। আপনার কাছে তো যাবে না, আপনাকে ভালোভাবে পড়ানোর জন্য। আজকে একটা জব নাই বলে আপেল ফোন কিনতে পারি না। ইনশাল্লাহ আগামীতে জব পাওয়ার পরেই আপনি আপেল ফোন কিনবেন।
আর যেন এই 25 সালের যে সার্কুলার হয়েছে এই সার্কুলারে আপনার জবটা হয়ে যায়। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, সকলের জন্য অসংখ্য দোয়া এবং শুভকামনা। সবাই একটু আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। যত দ্রুত আমাদের টিউটোরিয়াল পরিবারের সাথে যুক্ত হবেন, আমি আপনার তত দ্রুত কাছে পৌঁছাতে পারবো। সরাসরি তো না, সরি, মানে আমাদের ক্লাসে, মেইন ক্লাসে আমার সাথে যুক্ত হতে পারবেন। এখন তো শুধুমাত্র সলভ ক্লাস করি, বিভিন্ন প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এই প্রশ্ন যে কোথা থেকে আসলো সেটা তো আমরা বুঝে হচ্ছে মেইন ক্লাসে। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, আপনারা চেষ্টা করবেন যত কষ্টই হোক না কেন। আপনাদের অনেকের কাছে অনেক টাকা পয়সা আছে, অনেকের কাছে কম টাকা পয়সা আছে। আপনি দরকার হয় নিয়ত করবেন যে আমি এই 10 দিনের মধ্যে যেমন করে হোক 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 100 টাকা হোক, 50 টাকা হোক, গুছিয়ে গুছিয়ে আমি এই যে জাহিন ভাইদের 1450 টাকার যে প্যাকেজটা আছে, এই প্যাকেজে ভর্তি হয়ে আমার চাকরি নিশ্চিত করে তারপরে আমি ক্ষান্ত হব। আর আমার দিক থেকে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে উজাড় করে দেব। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, আমরা চেষ্টা করি যেন আমাদের এই লাইফ কোর্সে ভর্তি হয়ে, আমাদের এই টিউটোরিয়াল কোর্সে ভর্তি হয়ে আমাদের জীবনে সফলতা নিয়ে আসে এবং আপনার জীবনের একটা পার্ট হিসেবে আমরা টিউটোরিয়াল পরিবার যেন থাকতে পারি। আপনার জীবনে একটা পার্ট হিসেবে যেন আমরা টিউটোরিয়াল পরিবার থাকতে পারি। এটা আমরা গর্বিত হব। আমরা গর্বিত হব যে আপনার জীবনে সফলতার একটা অংশ হতে পেরেছি। আচ্ছা, তাহলে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সবাই একটু কমেন্ট করে জানাবেন তো ভাইয়া। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেছেন? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেছেন? হ্যাঁ, রেবেকা সুলতানা পড়ছি। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেছেন? উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। উত্তর কি ভাইয়া? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। উত্তর কি? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। উত্তর কি ভাইয়া? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সবাই শামসু ইসলাম, ইনশাল্লাহ খুব দ্রুত বই পেয়ে যাবেন। অলরেডি আমাদের প্রিন্ট চলে আসছে, হাতে গোনা কয়েকটা দিনের মধ্যে ইনশাল্লাহ সম্পূর্ণ বই আপনার দরজায় করা নাড়বে। আমাদের যে সাপ্লিমেন্টটা আছে সেগুলো আপনার দরজায় চলে যাবে। আমরা অলরেডি প্রিন্ট করে নিয়ে এসেছি, এখন শুধু আপনাদেরকে দেওয়ার পালা। ব্যাকরণ শব্দটি কোন ভাষার শব্দ ভাইয়া? তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ। এটা কোথায় আসছে? 2015 সালে আসছে। 17 জেলা প্রশাসনিক সরকারি প্রাথমিক সরকারি নিয়োগ পরীক্ষা 2017 সালে 17তম আসছে। সাইফুল ইসলাম, ইনশাল্লাহ আমি গত 2 মাস অল্প অল্প করে টাকা জমাচ্ছি যাতে করে আমি আমার মাকে সঙ্গে করে উমরা হজ করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খাইর। প্রিয় ভাই আমার, আপনার জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং শুভকামনা। ইনশাল্লাহ আপনার ইচ্ছা অনেক মহৎ, আপনার ইচ্ছা আল্লাহ তাআলা যত দ্রুত সম্ভব পূরণ করে দিক। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ব্যাকরণ শব্দটি এসেছে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি। কোন ভাষা থেকে এসেছে? আমাদের উত্তর হচ্ছে অর্ধতৎসম, তৎসম, তদ্ভব নাকি দেশি শব্দ? একটু কমেন্ট করে জানাবেন। সবাই কমেন্ট করছেন, সবাই 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 সবাই। প্রিয় ভাই বোন আমার, যারা যারা এইরকম সাজেশনের টপিক ভিত্তিক, সাজেশনের টপিকস ভিত্তিক যে সকল প্রশ্ন ইতিপূর্বে প্রাইমারিতে আসছে, যে সকল প্রশ্ন ইতিপূর্বে প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, সেই সকল প্রশ্ন সমাধান চান কে কে একটু কমেন্ট করে জানাবেন। যাই ভাইয়া, চাই চাই চাই। ও ভাইয়া, চাই চাই চাই। স্যার চাই। স্যার বলেন, ভাই বলেন, যেটাই বলেন বলেন, সমস্যা নাই। যারা যারা এরকম সাজেশনমূলক প্রশ্নের, মানে সাজেশনটা আমরা দিয়েছি,
যারা যারা ক্লাস মিস করেছেন তারা অবশ্যই আমাদের রেকর্ডেড ক্লাস যেটা থাকবে এই রেকর্ড ক্লাসটা অবশ্যই দেখবেন। ইনশাআল্লাহ বাংলা প্রশ্ন সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা পাবেন। আর যারা যারা এরকম সাজেশন মূলক যে টপিক গুলো আমরা দিয়েছি এর উপর আমাদের প্রিভিয়াস প্রশ্ন সমাধান চান, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাইয়া প্রিভিয়াস প্রশ্ন সমাধান চাই, প্রিভিয়াস প্রশ্ন সমাধান চাই। আর যারা টপিকস গুলো একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রস্তুতি নিতে চান, 100% প্রস্তুতি কমপ্লিট করতে চান, তারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান ভাইয়া। তারা দ্রুত আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। যত দ্রুত আমাদের পেইড ব্যাচে ভর্তি হবেন তত দ্রুত আমার ক্লাস পাবেন, দিন ইসলাম স্যারের ক্লাস পাবেন, এবারে সোহেল স্যারের ক্লাস পাবেন, রাজিন স্যারের ক্লাস পাবেন, মঈন স্যারের ক্লাস পাবেন। প্রিয় ভাই বোন আমার, এমনকি প্রতিটা ক্লাস সম্পূর্ণ একদম 100% খাঁটি পিওর সরিষার তেলের মতো হবে, শুধু লাগাবেন আর চলে যাবে। আচ্ছা, চাই আচ্ছা, যারা যারা আমাদের এই লাইভ ক্লাসে এরকম প্রশ্নের ব্যাখ্যা চান, আলহামদুলিল্লাহ অনেকে কমেন্ট করেছেন। এখন আমার প্রিয় ভাই বোন যারা আমাকে দেখছেন, যারা সাজেশন মোতাবেক একটা সরকারি চাকরি পেতে চাচ্ছেন, ভাইয়া প্রাইমারি একটা সরকারি চাকরি আমার লাগবেই, তাদের জন্য ভাইয়া আমি বলছি, তাদের জন্য আমরা যে কোর্সটা চালু করেছি মাত্র 1450 টাকা। প্রিয় ভাই বোন আমার, 1450 টাকায় তোমার কাছে এই 1450 টাকা যেন শেষ ভর্তি হওয়া হয় কোনো কোচিং সেন্টারে, যেন এটাই শেষ হয়, এরপরে যেন আর তোমাকে কোথাও ভর্তি হতে না হয়, এটাই যেন তোমার শেষ ভর্তি হওয়া হয়, তুমি এই প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যাও। আর আমি সহ বাংলা বা অন্যান্য যে টিচার গুলো আছেন তারা তো অত্যাধিক পরিমাণে ভালো ক্লাস নেন, অতুলনীয় ক্লাস নেন। আমি হচ্ছে তাদের শিষ্য বলতে পারেন। চেষ্টা করব আপনাদের সেইভাবে ব্যাখ্যা সহ সম্পূর্ণ জানানোর। তবে আমার মনে হয় না যে এইসব ক্লাস করার পরে আপনার অন্য কারো ক্লাস আর ভালো লাগবে। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, যদি একটা বেস্ট প্ল্যাটফর্ম চান, একটা বেস্ট প্ল্যাটফর্মে একটা ক্লাস করতে চান, একটা কোর্স করতে চান, তাহলে আপনাদের জন্য একদম লাইফ টাইম আমি সাপোর্ট দেবো। 1450 টাকার মধ্যে লাইফ টাইম সাপোর্ট পাবেন। আচ্ছা, তাহলে পানিনি কে ছিলেন একটু উত্তর করে ভাইয়া। পানিনি কে ছিলেন? ভাষাবিদ, ঋগ্বেদবিদ, বৈয়াকরণিক, আখ্যানবিদ। সবাই একটু কমেন্ট করে জানাবেন 12 কি। আচ্ছা, অনেকই উত্তর করছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো জানেন। এই পানিনি এই ব্যক্তিটা আমাদের ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ। তিনি যে ব্যাকরণটা লিখেছেন তার নাম অষ্টাধ্যায়ী। তার নাম কি ভাইয়া? অষ্টাধ্যায়ী। তার নাম কি? অষ্টাধ্যায়ী। এই অষ্টাধ্যায়ী বইটা লিখেছেন সংস্কৃত ভাষায়। কোন ভাষায়? সংস্কৃত ভাষায় লিখেছেন। এবং এই এমন সংস্কৃত ভাষায় লেখা যা একমাত্র এই পানিনি ছাড়া আর কেউ পড়তে পারেনি, পড়তে পারে না। এর জন্য এটাকে বলা হয় পানিনি সংস্কৃত ভাষায় লেখা। কোন ভাষায় লেখা ভাইয়া? পানিনি সংস্কৃত ভাষায় লেখা। আচ্ছা, এই অষ্টাধ্যায়ী বইটা লিখেছেন 650 খ্রিস্টাব্দে কারো মতে, আবার কারো মতে না 7ম শতাব্দীতে। দুইটা একই তথ্য, কোনো সমস্যা নেই, ভুল নাই। কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন না, 400 খ্রিস্টপূর্বে। 400 খ্রিস্টপূর্বে। ভাইয়া দেখেন, 1-2 বছর না, এখান থেকে এই পর্যন্ত 1050 বছরের মতো পার্থক্য। 1050 বছরের মতো পার্থক্য। তাহলে বোঝেন 1050 বছরের মতো পার্থক্য মানে কি? 1-2 বছর না, কিন্তু আমাদের অপশনে যে কোনো একটা থাকবে। আবার এই যে পানিনি যে বইটা লিখেছিলেন তার নাম অষ্টাধ্যায়ী। এই বইটা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন ব্যাকরণ কৌমুদী নাম দিয়েছিলেন। ব্যাকরণ কৌমুদী নাম দিয়েছিলেন। ব্যাকরণ কৌমুদী নাম দিয়েছিলেন।
ব্যাকরণ কৌমুদি নাম দিয়েছিলেন। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি পাণিনি হচ্ছে একজন বৈয়াকরণবিদ বা ব্যাকরণবিদ। বৈয়াকরণবিদ বা ব্যাকরণবিদ, বৈয়াকরণবিদ বা ব্যাকরণবিদ। আর এই অষ্টাধ্যায়ী বইটা ছিল একটা অভিধান তত্ত্ব, লেক্সিকোগ্রাফি, একটা অভিধান তত্ত্ব। আচ্ছা, এটা মূলত একটা ব্যাকরণ ছিল না, এটা একটা অভিধান ছিল। কি ছিল ভাইয়া? একটা অভিধান ছিল, একটা অভিধান তত্ত্ব ছিল। আচ্ছা, এরপরে ভাইয়া যারা যারা আমাদেরকে ভালোবাসেন, যারা যারা একটা নিশ্চিত জব নিশ্চিত করতে চান, তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই প্রথম, একদম এই প্রথম প্রাইমারি স্কুল সহ নিবন্ধন যত প্রকার পরীক্ষা আছে সামনে, একবার ভর্তি হবেন, লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। একবার যদি ভর্তি হতে পারেন আমাদের এই কোর্সে, একদম ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস পাবেন ইনশাআল্লাহ। আমাদের কোর্সে যা যা থাকছে, মোট 100+ লাইভ ক্লাস পাবেন। কয়টা? 100+ লাইভ ক্লাস পাবেন একটা কোর্সে। তাহলে বলছেন কি পরিমাণ আপনাকে সার্ভিসটা দেওয়া হবে প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার। এরপরে 100+ লাইভ এক্সাম হবে। কি হবে? 100+ লাইভ এক্সাম হবে। মাত্র কত? মাত্র 1450 টাকা কিন্তু এগুলো পাবেন। আবার সাথে কি 1200 টাকার সাপ্লিমেন্ট পাবেন। কত? 1200 টাকার সাপ্লিমেন্ট পাবেন। আচ্ছা প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, যারা যারা আমাদের এই ক্লাসে, আমাদের এই কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, তারা একটু কমেন্ট করে জানাবেন তো ভাইয়া ভর্তি হতে চাই। এবং 100+ রেকর্ডেড ক্লাস পাবেন, 100+ রেকর্ড ক্লাস পাবেন, 100+ লাইভ ক্লাস পাবেন, আবার 100+ লাইভ এক্সাম পাবেন, যার মাধ্যমে আপনার প্রস্তুতিটা হবে অনেক শক্ত, অনেক শক্ত, অনেক শক্ত। ইনশাআল্লাহ চাকরি পাওয়ার জন্য আপনার এতটুকু যথেষ্ট হবে। লাইফ টাইম অ্যাক্সেস পাবেন আমাদের একবার কোর্সে ভর্তি হলে, লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। পরবর্তী সব ব্যাচের রেকর্ড যে ক্লাসগুলো থাকবে, আমাদের সিক্রেট গ্রুপ থাকবে, এই সিক্রেট গ্রুপে আপনাকে যুক্ত করে দেওয়ার পর সব রেকর্ডের ক্লাস পেয়ে যাবেন। এবারে পরবর্তী সব ব্যাচের লাইভ ক্লাস অ্যাক্সেস আপনাকে দেওয়া হবে। তার মানে একবার ভর্তি হচ্ছেন, ওই ভর্তি হওয়ার পরে, একবার ভর্তি হচ্ছেন, ওই ভর্তি হওয়ার পরে আপনাকে আর ভর্তি হতে হবে না কোথাও। এক্সাম দেওয়ার জন্য আমাদের এখানে, তারপর হচ্ছে ক্লাস করার জন্য আমাদের এখানে, আর কোথাও ভর্তি হতে হবে না ভাইয়া। একবার অ্যাডমিশন করবেন, লাইফ টাইম অ্যাক্সেস পাবেন মাত্র 1450 টাকায়। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, এই যে আমাদের কোর্সসমূহ কখন কখন আছে, আমাদের ক্লাসটা কখন কখন আছে, আমাদের ক্লাসটা আছে সকাল 10টার সময়। কয়টায়? সকাল 10টায়, সন্ধ্যা 7টায়, বিকাল 3টায়, রাত 9টায়। যখন আপনার ইচ্ছা তখনই আমাদের কোর্সটা করতে পারবেন। শুধু আপনার যখন সময় হয়ে ওঠে, শুধু আপনার যখন সময় হবে তখন সুন্দর করে নিরালায় বসে, কেউ কেউ বসে কোর্স করবেন, ক্লাস করবেন, কেউ শুয়ে শুয়ে ক্লাস করবেন। আচ্ছা, তাহলে সকাল 10টায় আছে, বিকাল 3টায় আছে, সন্ধ্যা 7টায় আছে, রাত 9টায় আছে। আপনার যদি সকালে পড়ার ইচ্ছা থাকে সকালে পড়বেন, যদি বিকেলে পড়ার ইচ্ছা থাকে বিকেলে পড়বেন, যদি রাতে পড়ার ইচ্ছা থাকে রাতে পড়বেন। আপনার জন্য সব সময় আমাদের দরজা খোলা। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, এখন যদি বলি আমাদের এই যে ভর্তি প্রসেসটা, মাত্র দেখেন এই যে 3500 টাকা, মানে 3500 টাকার কোর্স, 3500 টাকার কোর্স মাত্র 1450 টাকা। কত ভাইয়া? 1450 টাকা। 3500 টাকার কোর্স, 3500 টাকা। আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক ফুল কোর্স 3500, আবার প্রাইমারি হেডমাস্টার ফুল কোর্স 3500, মোট 7000 টাকার কোর্স আপনাকে দেওয়া হচ্ছে মাত্র 1450 টাকা। শুধু তাই নয়, 1200 টাকার এখানে আপনি সাপ্লিমেন্টটা পাবেন। কত? 1200 টাকার হাইলাইটস পাবেন, সাপ্লিমেন্ট পাবেন। তার মানে আলটিমেটলি আপনার কোর্সের টাকা হচ্ছে মাত্র 250 টাকা, মাত্র 250 টাকা। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, যারা যারা আপনাদের ভালোবাসা আমরা পেতে চাচ্ছি, আপনারা সবাই দ্রুত আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাবেন, যেন আমাদের সাথে আপনারা যুক্ত থাকতে পারেন এবং যত দ্রুত সম্ভব আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের উপকারে আসতে পারি।
প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, তাহলে আমাদের এই যে কোর্স সমূহ আছে মাত্র কত? মাত্র 1450 টাকা আপনি ভর্তি হতে পারবেন। 1450 টাকা আমাদের এই বিকাশ নাম্বারে পাঠিয়ে দেবেন। আমাদের এই যে বিকাশ নাম্বার, এই বিকাশ নাম্বারে পাঠিয়ে দিয়ে আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দিলে পরে আমাদের সিক্রেট যে গ্রুপটা আছে এই সিক্রেট গ্রুপে আপনাকে যুক্ত করে নেব ইনশাআল্লাহ। যদি আজকে ভর্তি হন কালকে থেকে আপনার ক্লাস শুরু, আজকে ভর্তি হলে কালকে থেকে ক্লাস শুরু, যদি সকালে ভর্তি হন রাত থেকে আপনার ক্লাস শুরু। মানে পুরো নিয়ত নিয়ে জিদ মনের মধ্যে ধরে রেখে ভর্তি হবেন। আজকে ভর্তি হবেন, কালকে থেকে ক্লাস শুরু, সকালে ভর্তি হবেন, কালকে থেকে ক্লাস শুরু। প্রিয় বোন আমার, তাহলে প্রিয় ভাই আমার, যারা যারা আমাদের এখন লাইভে যুক্ত আছেন সবাই দ্রুত কমেন্ট করে জানান। যারা যারা আমাদের লাইভ ক্লাসটা দেখে ভর্তি হতে যাচ্ছেন দ্রুত কমেন্ট করে জানাবেন। আর আপনারা খুব ভালোভাবে জানেন আমাদের এই অফারটা শুধুমাত্র চলে যখন আমাদের লাইভ ক্লাসটা থাকবে ততক্ষণ পর্যন্ত। সুতরাং যারা যারা আমাদের লাইভ ক্লাসটা দেখছেন এর মধ্যে যারা ভর্তি হতে চাচ্ছেন দ্রুত আমাদের এই 1450 টাকা আমাদের এই বিকাশ নাম্বারে সেন্ড মানি করে স্ক্রিনশটটা আমাদের পেজে, টিউটোরিয়াল পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমরা ইনশাল্লাহ সিক্রেট গ্রুপে যুক্ত করে নেব। স্যার আপনার রেকর্ড ক্লাসগুলো আমাকে একটু পাঠিয়ে দেবেন প্লিজ। জাহিদুর রহমান, আমাদের পেইড ব্যাচের যে ক্লাসগুলো আমাদের পেইড ব্যাচের গ্রুপে যুক্ত আছে। স্যার ক্লাস শুরু হবে কবে থেকে? আমি বলছি জলি আক্তার শাপলা, ক্লাস শুরু হবে আগামীকাল রাত 8:30 থেকে। আগামীকাল রাত 8:30 আজকে অথবা কালকে সকালে ভর্তি হয়ে যাবেন। যদি এখন বলে রাখেন ভাই আমি ভর্তি হবো কিন্তু বিকাশে আমার টাকা নেই, আমি এই অফারে ভর্তি হতে চাই, তাহলে আপনাকে এই অফারে ভর্তি করানো হবে। আপনার ক্লাস কালকে রাত থেকেই শুরু হবে, আপনার ক্লাস কালকে রাত থেকেই শুরু হবে। প্রিয় বোন আমার জাহিদুর রহমান, আমাদের প্রতিটা ক্লাস রেকর্ড করা থাকে, প্রতিটা ক্লাস রেকর্ড করা থাকে। আমাদের পেইড ব্যাচের গ্রুপে আপনি চেক দেবেন, ইনশাআল্লাহ পাবেন যদি আপনি ভর্তি হয়ে থাকেন। আর যদি ভর্তি না হন তাহলে তো ভাইয়া রেকর্ড ক্লাসগুলো পাবেন না। বুলবুলি আক্তার, এমএসটি বুলবুলি আক্তার, আপনি একটু আমাদের এই পেজে মেসেজ করবেন তো, আপনি একটু আমাদের এই পেজে মেসেজ করবেন, আপনি একটু আমাদের এই পেজে মেসেজ করবেন। আচ্ছা প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, যেহেতু আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় এই অফারটা থাকবে তার জন্য আমি লাইভটা অন রাখছি। আর সকলের জন্য আমার অসংখ্য দোয়া এবং শুভকামনা থাকবে। ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবো ইনশাল্লাহ। শুধু আপনাদের সাথে যুক্ত থাকতে যদি আমি পারি, আপনারা যদি আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, সকলের জন্য অসংখ্য দোয়া এবং শুভকামনা। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আজকের সাজেশনটা কেমন লাগলো, আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। যদিও খুবই কম সংখ্যক ভাই বোন আছেন, সবাই একটু কমেন্ট করে জানাবেন ভাইয়া এরকম আমরা সাজেশন মূলক ক্লাস চাই, তাহলে ইনশাল্লাহ আমরা বারংবার চেষ্টা করবো আপনাদের জন্য স্পেশাল সাজেশন নিয়ে আসার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।